কলিপাবনবতার অভাজন ভাজন প্রয়োজন শিরোমণি, অবতার সার শিরোমণি, শচীনন্দন জগন্নাথ সুত নদিয়ানন্দ আনন্দকন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় অধ্যকার এই চতুর্থ দিবসীয় ভাগবতীয় আসরে সমাসীন আগত সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীয়া প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবোধ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম অহংকার পতনের মূল। যে যে গুণ নিয়ে যে যে বিষয়ে কোনো ব্যক্তি অহংকার করবেন, তার অহংকারকে ভগবান আজ হোক কিংবা কাল অবশ্যই অবশ্যই সেই অহংকারকে বিনাশ করবে। সমস্ত অহংকারকে ভগবান কখনোই সহ্য করেন না। এই সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম অধ্যকার আলোচ্য বিষয় হবে গৃহস্থের কি কর্তব্য, কি করলে ভক্তি লাভ করা যায়, ভক্ত হতে গেলে আমাদের কি করণীয়, আর সম্বন্ধ স্থাপন বিষয়ক। এই দুটো বিষয় আমাদের আজকে বিশেষভাবে থাকবে এবং সর্বোপরি মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রীধর পণ্ডিতের জীবন থেকে আমরা ভক্তের মহিমা আস্বাদন করার চেষ্টা করব। সর্বপ্রথম দেখি সম্বন্ধ কি। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। সম্বন্ধ মানে আশ্রয় তত্ত্ব। আশ্রয়টা কি? জীব কার আশ্রয় নেবে, কার চরণে শরণাগত হবে, এই নিয়ে আমরা প্রথম দিন বলেছিলাম যিনি নিজে বন্ধনে আবদ্ধ তিনি কখনো অন্যের বাঁধন খুলে দিতে পারবেন না। যিনি মুক্ত তিনি আপনাকে আমাকে মুক্ত করে দিতে পারবেন। তো আশ্রয় তত্ত্ব হচ্ছে গুরুদেব। গুরুদেবের শ্রীচরণে আত্মনিবেদন করাটাই জীবের মনুষ্যের সর্বোপরি কর্তব্য। আমাদের একমাত্র কর্তব্যই হচ্ছে গুরুদেবের আজ্ঞা পালন করা। কেননা আমরা ভজন ভক্তি সম্বন্ধে কতটুকু ধারণা রাখি, আমরা কি বা জানি? আমাদের গুরুদেবের চরণে আত্মনিবেদন করে ওনার সিদ্ধান্ত অনুযায়ী নিজের জীবন পরিচালিত করতে হবে। ওনার সিদ্ধান্ত বলতে উনি কিন্তু মন গড়া ব্যক্তিগত ঘর থেকে নিজের মনের থেকে বের করে কোনো সিদ্ধান্ত বলতে পারবেন না। এখানে শর্ত আছে। গুরুদেবের আদেশ মানা মানে এই না গুরুদেব যেটা বলছে এটা বললো আমি মানলাম, এমনটা নয়। গুরুদেব কোথা থেকে কথা বলবেন? নিজের সুবিধা অনুযায়ী গুরুদেব কোনো কথা বলবেন না। গুরুদেব কথা বলবেন শাস্ত্র থেকে। শাস্ত্র হচ্ছে সংবিধান। ওখান থেকে কথা বলবেন। উনি আমাদেরকে সিদ্ধান্ত দেবেন এই শাস্ত্রে এমন এমন আছে। যেমন আজকে একটা প্রশ্ন এসেছিল কিংবা একটা দ্বিধা আমরা পেয়েছি ভক্তদের মধ্যে, এক একজন যদি এক এক কথা বলে আমরা মানব কোনটা? এই প্রসঙ্গে একটা কথা হচ্ছিল। আদতে এক
এক একজন এক একটা কথা বললে আমরা কোনোটাই মানব না। আমাকে আগে দেখতে হবে সংবিধানে কার কথাটা আছে। মেন তো হচ্ছে শাস্ত্র। শাস্ত্র তো এক এক শাস্ত্র বা এই এক এক সময় এক এক কথা বলবে না। শাস্ত্র সব সময় এক কথাই বলবে। এখন কিছু কিছু ব্যক্তিরা নিজেদের সুবিধার জন্য শাস্ত্রকে হয়তো বিকৃত করতে পারে, বা ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু নিয়ম বের করে, এতে আমাদের কোনো আপত্তি নাই, আছে কি? এটা তার ব্যাপার। কিন্তু যদি সর্বজন বিদিত কথা বলে যে না এটাই করতে হবে, এটা শাস্ত্রে আছে, তাহলে আমাদের আঙুল তুলতে হবে। ওখানে আমাদের কথা আছে। তুমি কোথা থেকে বলবে যে এটা শাস্ত্রে আছে? তুমি করছো, এটাই ভালো। আমি ব্যক্তিগতভাবে করতেই পারি, কারণ আমি স্বাধীন। ভগবানই তো আমাকে স্বাধীন করে দিয়েছেন। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কখনো স্বাধীন থাকবেন না। বুদ্ধিমান ব্যক্তি সবসময় ভগবানের অধীন থাকবেন, গুরুদেবের অধীন থাকবেন। তাই গুরুদেব আমাদেরকে শাস্ত্রের বাইরে সিদ্ধান্ত দিতে পারবেন না। যেদিন গুরুদেব শাস্ত্রের বাইরে আমাদের সিদ্ধান্ত দেবেন, সেদিন ওনার পদ থেকে ওনাকে বহিষ্কার করতে হবে। কে করে দেবেন? ওনারও তো উপরে কেউ আছে না। শিষ্য তো আর গুরুদেবকে বহিষ্কার করতে পারেন না। কিন্তু বাপেরও বাপ আছে। আপনি উল্টা পাল্টা একটা করে দেবেন, আর এটা আপনার সবাই মানবে? তোরাই মানবে, সবাই মানবে না। বলবার তাৎপর্য, শাস্ত্রে এমনও বলা আছে, গুরুদেব যদি শাস্ত্রীয় সিদ্ধান্তে না চলেন, শাস্ত্র সম্বন্ধে যদি ওনার যথার্থ ধারণা না থাকে, উনি যদি নিজের জীবনটা শাস্ত্রের সংবিধান অনুযায়ী পরিচালনা না করেন, ইনি গুরু হবার যোগ্যতা রাখেন না। তখন কি করতে হবে? তখন আমাদেরকে একজন সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে হবে। ইনি আর আমাকে পার করার যোগ্যতা রাখেন না। কেন? উনি তো নিজেই শাস্ত্র মানেন না, আমাকে কি মানাবেন? এটা তো একটা কমন সেন্স। অন্ধের মতো গুরুদেব যা বললেন তাই মানবো কেন? মানবো না তো। আগে এটার সিদ্ধান্ত দিতে হবে, কোথায় আছে, কিভাবে আছে, কি করলে কি হবে, কি না হবে। ভগবান আমাদের বিচার বুদ্ধি দিয়েছেন। তো আশ্রয় তত্ত্ব গুরুদেব। তো গুরুদেবের চরণে আত্মনিবেদন করার পর গুরুদেব যে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরিচালিত করতে চাইবেন, সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমরা এটাও ভেঙে দিলাম কেমন গুরুদেব হওয়া উচিত। কিছু কিছু অপসম্প্রদায় রয়েছে, যে অপসম্প্রদায় নামে তো বলে যে আমরা মহাপ্রভুর অনুসারী, কিন্তু তারা মহাপ্রভুর শুধু নামেই অনুসারী, কিন্তু মহাপ্রভু যে সিদ্ধান্ত দিয়ে গেছেন এই সিদ্ধান্ত মানেন না। যেমন আমরা কালকেই না পরশু বলেছিলাম, যদি আমি নিত্য প্রসাদ না পাই, যদি আমার বৈষ্ণবোচিত বেশ না থাকে, আমি যদি একটা হাফ প্যান্ট পরে এখানে আসতাম, আমাকে আপনারা কি বলতেন? নিশ্চিত বলতেন, তাড়াতাড়ি একে ভাবনা ভর্তি করো, নাইলে জগতের ক্ষতি করব। বলতেন কি না? যেখানকার যে বেশ, সেই বেশে আপনাকে সেখানে আসতে হবে। আপনি অফিসে ধুতি পরে গেলে হবে না, আগের দিন তো নাই। অফিসে আপনাকে প্যান্ট শার্ট পরেই যেতে হবে। এমনটাই তো। এই জন্য যেখানকার যে বেশ, সেই বেশ অনুযায়ী আমাদের চলতে হবে। আগে এই বিষয়টা আমাদের একদম খোলাখুলি, একদম খোলাসা করে নিতে হবে। তেমনি শ্রী গুরুদেব, উনি আমাদেরকে কি করবেন? উনি আমাদেরকে শাস্ত্রীয় বিধানে পরিচালনা করবেন, পরিচালিত করবেন। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু অপসম্প্রদায়, ওনারা মহাপ্রভু বলেন আমরা মহাপ্রভুর অনুসারী, কিন্তু মহাপ্রভুর কোনো এই সিদ্ধান্তের ছিটে মোটাও ওনাদের জীবনে খুঁজে পাওয়া যায় না। অশাস্ত্রীয় সব বিধিবিধান কোথা থেকে নিয়ে আসে? কি কিছু কিছু ব্যক্তিরা তো গুরুদেব হন কিসের জন্য? নিজেদের সুবিধার জন্য। ওনারা সুবিধাবাদী।
দল বাড়ি হবে, দক্ষিণা পাওয়া যাবে, অনেক টাকা পয়সা ইনকাম করা যাবে। এর থেকে ভালো ব্যবসা পৃথিবীতে আছে নাকি? এই ধান্দায় অনেকেই গুরু হয়ে যাচ্ছেন। এরকম বহু ভুরি ভুরি গুরুদেব আছেন, অথচ না আছে পরম্পরা, না আছে আদর্শ, কোনোটাই নাই। এরকম খুঁজলে পাওয়া যায় কিনা? নিত্য প্রসাদেই পায় না। শিষ্যদেরকে একাদশী করতে মানা করে, আবার গুরুদেব শিষ্যদেরকে তিলক করতে মানা করে। এরকম গুরুদেবও পাইছি আমরা। তা আমরা কোথা থেকে পাইছি? ওই অনেকে এসে বলে, বাবা আপনি বলেন তিলক করতে, আমাদের গুরুদেব দি মানা করে। কোন ধরনের গুরু? ছবি তুললে আমার সামনে দেখায়, উনি কি এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে নাকি কোন সূর্যলোক থেকে এলিয়েন নেমে আইছে? একটু দেখার দরকার আছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলি, তারপরে অনেককেই দেখবেন রাত্রিবেলা ভোগ লাগায়। রাত্রিবেলা ভোগ হয়, রাক্ষসে খায় এত রাত্রে। আমাদের শাস্ত্র সিদ্ধান্ত কি বলে? শুধু একাদশী নয়, শুধু একাদশীর আগের দিন নয়, আমরা জানি 12টার আগে, একাদশীর আগের দিন যা প্রসাদ গ্রহণ করার করতে হবে। এটা কি শুধু একাদশীর দিন নিয়ম? এটা তো সারা জীবনের নিয়ম। বিজ্ঞান কি বলে, ডাক্তাররা কি বলে? ঘুমানোর কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আগে সেবা করতে হবে। এটা তো স্বাভাবিক নিয়ম। এখন আপনি রাত্রে 2টা নাই, 3টা নাই, 4টা নাই, ভূতের মতো খাবেন, তো আপনাকে ভূত বলবে না? এগুলি কিভাবে মহাপ্রভুর ভোগ হবে? আর কিছু কিছু ব্যক্তিগণ আছেন, তারা নিজেই নাকি ভগবান সাজেন। এইসব তো আপনারা জানেন। এইসব স্টুপিডদের কার্যকলাপের কথা আমরা ভাগবতে নাই বা বললাম, সকলেরই তো জানা এসব। গুরুদেব আবার ভগবান কি করে সাজেন? এই কি কারবার? গুরুদেব কখনো ভগবান হতে চাইবেন না। গুরুদেব ভগবানের সেবা করে ভাগ্যবান হতে চাইবেন, তিনি না গুরুদেব। তো এই সব উৎপাতায় এব কল্পতে, জগতে উৎপাতের কারণ হয়। কেননা এই উৎপাতে আমাদের চিৎপাত হবে। এর থেকে আমাদের বাইরে বেরিয়ে আসতে হবে। এর থেকে বাইরে বেরিয়ে আসার সিস্টেম কি? সদ্গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। নতুবা দেখবেন এই অন্ধকার ঘোরের মধ্যে আপনার আমার দিনটা চলে যাবে। এই অন্ধকারেই চলছে। আমাদের পরিবর্তন হয় না কেন? কারণ আমাদের গুরুদেবেরও তারা নাই, আমাদেরও তারা নাই। সত্যি কথা বলেন। যেমন একজন সদ্গুরুদেব, উনি কি করবেন? উনি ওনার শিষ্যদেরকে যথার্থ শিক্ষা দেবেন। যদি যথার্থ শিক্ষা ওনার, ওনাকে একটা আসন দিন। যথার্থ শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে কি হবে? আর আসলে কি, যদি সঠিক শিক্ষা দিতে যান তাহলে গোমর ফাঁস হয়ে যাবে। কারণ গুরুদেবই তো শাস্ত্র মানেন না। এখন শিষ্যকে যথার্থ শিক্ষা দিতে গেলে নিজে পেছের মধ্যে পড়ে যাবেন। এই জন্য ওনারা অনেক সময় শিক্ষা দিতে চান না। আর এটাও অনেকেই বলে, বিভিন্ন যদি কিছু জানতে চায়, যে না না না, এইসব অপেক্ষা নেই, এইসব এখনো তোমার সময় হয়নি। ওই যে বললাম, এক মাতাজি এসে বলছে, আরে বাবা তুমি বলো একাদশী করার জন্য, তিলক করার জন্য, আর আমার গুরুদেব তো বলে না। এক জায়গায় এক ভক্তকে বললাম, কয়েকজন ভক্ত একসাথে হয়েছে, যে আপনারা দীক্ষা নিয়েছেন? বলছে হ্যাঁ নিয়েছি। তো দীক্ষা নেওয়ার পর আপনারা প্রসাদ পান না কেন? তখন ওনারা বলছে যে বাবা তুমি তো খাও ঠিক আছে, কিন্তু আমাদের গুরুদেব তো পায় না। বিষয়টা কেমন না? ওই জন্য বলছে গুরুদেবেরও তারা নাই, শিষ্যদেরও তারা নাই ভক্ত হতে। লাভটা কি? তা আমাদের পরিবর্তন না হওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বিষয়টা, এই সূত্রটা। কারণ গুরুদেবের ধান্দা কি? বছরে 6 মাসে একবার আসবো। ওই যে বলছিলাম, কানে কানে 20 মাসে মাসে চান্দা দিস। হ্যাঁ, বছরে 6 মাসে একবার আসবো। পুটলাটা তো বড়ই দিবা নাকি, ছোট তো দিবা না। এই ধান্দায় ব্যস্ত, কি লাভ? তাই এই সমস্ত গুরুদেবের শিষ্যরাও লোভী গুরু কামি চেলা, দুইজনেই নরকে গেলা।
দুইজনেই নরকে যাবে। দুই অন্ধ, একটা আরেকটার মাথার সাথে বাড়ি লাগবে, হাঁটতে হাঁটতেই স্বপ্নটা টুক করে বাড়ি লাগবে। দুইটাই অন্ধ, দুইটারই হাত বাঁধা, কেমন একটা পরিস্থিতি, রাস্তাঘাট কিচ্ছু খুঁজে পাবে না। তাই আগে সম্বন্ধটা যদি ঠিক করতে হয়, সম্বন্ধ যিনি ঠিক করে দেবেন সেই গুরুদেবকে যথার্থ হতে হবে, সলিড হতে হবে। সম্বন্ধ বলতে আমরা জানি ব্রজের পঞ্চ রসের কথা বা ভাবের কথা। এর মধ্যে তিনটা প্রধান, সখ্য, বাৎসল্য আর মাধুর্য, তিনটা প্রধান। শান্ত দাস্য আছে, শান্ত দাস্য আছে, কিন্তু প্রধান হচ্ছে তিনটা। ভগবানকে হয় সখ্য রূপে উপাসনা করো, ভগবান আমার সখা, নয় ভগবানকে সন্তান রূপে উপাসনা করো, বাৎসল্য ভাবনা, নতুবা ভগবানকে প্রাণনাথ রূপে ভজনা করো, উনি আমার প্রাণপতি, জগৎ স্বামী। এই তিন ভাব হচ্ছে প্রধান। এখন যদি সম্বন্ধ আমরা না করি, তাহলে আমাদের কখনোই ভগবানের প্রতি ভক্তি বর্ধিত হবে না, তাকে আমরা কখনোই ভালোবাসতে পারবো না। বলছে কিরকম? যদি আপনি আপনার ঘরের বিগ্রহ গোপালকে সন্তান রূপে আরাধনা করে থাকেন, আপনি কি করবেন? আপনার চিন্তা থাকবে আমার ছেলেটা তো না খেয়ে আছে, তাড়াতাড়ি তার সেবা দিতে হবে। আর আমরা কি করি? এক জায়গায় বৌমা শাশুড়িকে বলছে, মা চিনি তো শেষ, কার্তিক মাসে চিনি আনছি এক পা চিনি, এই চিনি চৈত মাস গেল না, অনৈশাস হইল কেমনে? আমাদের সেবার ধরন তো এইরকম, এই ছোট ছোট থালা। আরে ভাই, তোমার পেট ভরে এই থালায় খায়া নাকি? ফুল তোলা থালা আছে কিছু এরকম এই টাইপের, আর চিনি দেওয়া রাখছে, পিঁপড়ার লেবুর ছুটছে, এইলো আমাদের সেবা। এরকম না, সারাদিন ধরে করে রয়েছে সব চিনি আর পিঁপড়া ভগবানের উপরে উঠতেছে। এক জায়গায় তো ভগবানের যে শরীরে পোশাক থাকে না, শৃঙ্গার করে, তো এই কষ দিয়ে আটকায় রাখছে। এক জায়গায় গেছি, এই দারু বিগ্রহ, ভগবানের শরীরে তার কাটা মারা। আমরা তো বিভিন্ন জায়গায় যাই উৎসব করতে কিংবা পাঠ করতে, কত ধরনের যে কত ভক্তি আমরা দেখি, তার কাটা মারা ভগবানও আমরা পাই। কি একটা দুর্গতি! কেন করি এইসব আমরা? কারণ আমরা ভগবানকে ভালোবাসতে পারিনি, সম্বন্ধ করতে পারিনি। যেমন তোমার ছেলেটা সারাদিন ধরে স্কুলে বা কলেজে চলে গেছে, তুমি সারাদিন ওই তাকিয়ে থাকো রাস্তার দিকে, কখন ছেলেটা আসবে। অথচ ঘরের মধ্যে যিনি আদতেই আমাদের মা বাবা ভাই বোন প্রকৃত স্বজন, যিনি, তিনি না খেয়ে বসে আছেন, মুখটা কালো হয়ে গেছে, এখনো সম্বন্ধ করতে পারিনি। সম্বন্ধটা কেমন, এটা একটা দৃষ্টান্ত দেই। আপনারা অনেকেই জেনে থাকবেন, কালকে না পরশু আমরা বলেছিলাম, বৃন্দাবনের সবচেয়ে ভিড় যে মন্দিরগুলিতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বাঁকে বিহারী মন্দির। রাধারমন মন্দির, বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, এই মন্দিরগুলিতে খুব ভিড় হয়। তো এই বাঁকে বিহারী মন্দিরে বাঁকে বিহারীর দর্শনটা কেমন হয়? ঝলক দর্শন হয়। কয়েক সেকেন্ডের জন্য পর্দাটা খুলে আবার টান দেয়, একটা লোক সবসময় ওখানে দাঁড়িয়ে থাকে। যারা বৃন্দাবন গিয়েছেন জানেন, ভালো করে দেখা যায় না। কেন ঝলক দর্শন? এটার একটা কাহিনী আছে। কাহিনীটা হলো, এক সময় ভক্ত ভগবানকে দর্শন করতে করতে চিন্তা করছেন, তোমাকে যদি আমার বাড়ি নিতে পারতাম। ভক্তের কামনা। তো ভগবান কি করলেন, হঠাৎ করে পূজারীরা সকালবেলা মঙ্গলার সময় দরজা বলতে এসেছেন, দেখলেন ভগবানের বিগ্রহ মন্দিরে নাই, ওই ভক্তের বাড়ি চলে গেছে। এখন ঝলক দর্শনের কারণ হচ্ছে, এই যে অল টাইম যদি একটানা দেখতে থাকো, তার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে না, ওই ভালোবাসা তৈরি হওয়ার সুযোগ দেওয়া যাবে না। পাগল ভগবান কখন কার বাড়ি চলে যায় খুঁজে পাওয়া যাবে না, এইরকম একটা অবস্থা।
এই বাঁকে বিহারী মন্দিরে বহু দূর দূরান্ত থেকে, এই যেমন গত বছর যখন আমরা গেলাম, তখনও, আগে তো অনেকবারই যাওয়া হয়েছে আপনাদের আশীর্বাদে, ওই গত বছর দেখলাম একজন ভক্ত, আসলে না দেখলে বোঝা যায় না, এই যে বাঁকে বিহারীকে দর্শন করছেন, আর আমি দেখতে পাচ্ছি ওনার নয়ন জলেও বুক প্লাবিত হয়ে যাচ্ছে, ভক্ত ভেসে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। ভক্তদের কত আরতি ভগবানের প্রতি। এরকম বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসেন। একজন ভক্ত, উনি প্রতিদিন ওনার ছোট্ট একটা কন্যা আছে, কন্যাকে গিয়ে বলেন, মা, বাঁকে বিহারী আজকে এই সাজে সেজেছেন, দেখতে এরকম। এরকম বলতে 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 না, মেয়েটার বাঁকে বিহারীর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। ছোট্ট মেয়ে, সরল, আর যাদের হৃদয় সরল তারা তাড়াতাড়ি ভালোবাসতে পারে, ভিতরে কোনো পেঁচ গোছ নাই। এখন ভালোবেসে ফেলেছে। মেয়েটা বারবার বলে, বাবা আমাকে নিয়ে যাও, আমি একটু বাঁকে বিহারীকে দর্শন করতে চাই। তো মেয়ে বাবা বলছে, না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ যে ভিড়, তুমি ছোট্ট মেয়ে, কখন কি হয়ে যায় দুর্ঘটনা, বড় হও তারপরে নেব। এইভাবে দিন যেতে লাগলো না, মেয়ের উৎকণ্ঠা বেড়েই চলছে বাঁকে বিহারীকে দর্শন করা। প্রতিদিন মেয়ের বাবা এসে বাঁকে বিহারী দর্শন, কেমন কি পোশাক পরেছেন, কিভাবে শৃঙ্গার দেওয়া হয়েছে, এইগুলি এসে বর্ণনা করেন। আমরা একসাথে বসলে কি করি, সিনেমার কথা, নাটকের কথা, আর ভক্তরা কি এইসব কথা বলবে? ভক্তরা ভগবানের কথা বলবেন, ভগবান এই লীলা করেছিলেন, এইভাবে এই করেছেন, এইসব কথা বলবেন। তো এই দিন যাচ্ছে যাচ্ছে, তখন তো বেশি দিনের আগের কথা নয়, কিছুকাল আগেরই কথা। তো এই ভক্ত প্রতিদিন এই মেয়ের কাছে এসে বাঁকে বিহারীর কথা বলেন, তার রূপের কথা বর্ণনা করেন। মেয়ে বড় হয়ে গেছে, এর মধ্যে আর বাঁকে বিহারীকে দর্শন করা হয়নি, মনের মধ্যে সেই ভাবনাটা রয়ে গেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, আগে তো কম বয়সে বিয়ে হয়ে যেত, কত আর 11-12 বছরে বিয়ে হয়ে গেছে মেয়েটার। এখন ঘটনা কি ঘটেছে, ওই মেয়ের বিয়ে হয়েছে বাঁকে বিহারী মন্দিরের পাশে। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজামি অহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে ভজনা করি। বলছে কৃপা করি না, কৃপা করেন না, যে আমাকে যেভাবে ভজে আমিও তাকে সেভাবে ভজি। ভগবান ভক্তকে ভজেন, তার প্রমাণ কিছু জগতে কম নেই। আমি যদি ভগবানকে সক্ষ রূপে আরাধনা করি, ভগবানও তো আমার সাথে সক্ষভাবেই ব্যবহার করবেন। এটিকে কৃপা করছেন না, উল্টো আমার ফিডব্যাক ফিরিয়ে দিচ্ছেন। আমি যতটুকু ভালোবাসা দিচ্ছি ততটুকু ফিরিয়ে দিচ্ছেন। একটা ক্রিয়ার পরস্পর বিপরীত সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা নিউটনের 3rd ল পড়েছি, 3 নম্বর সূত্র নিউটনের। তেমনি আমি যেরকম ক্রিয়া ভগবানের সাথে করব, ভগবান ওই রকম এর বিপরীত প্রতিক্রিয়াটা আমাকে ফিরিয়ে দেবে। আশেপাশে বিয়ে হয়েছে, আর ওখানকার কিছু নিয়ম রয়েছে, ব্রজবাসীদের কিছু অদ্ভুত নিয়ম আছে। যেমন আমরা কি করি, আমরা যেমন কোনো কাজ করতে গেলে, ভালো একটা কিছু হলে বা হওয়ার দরকার পড়লে ভগবানের কাছে কি মানত করি, এই করি সেই করি। ওনারা কি করেন, নতুন বিয়ে হয়েছে, বউকে নিয়ে গিরিরাজ পরিক্রমা করো। চাকরি হচ্ছে না, গিরিরাজ পরিক্রমা লাগাও, দণ্ডবত পরিক্রমা লাগাও। ওখানকার এরকম সিস্টেম। আর বিয়ে হলে সর্বপ্রথম কি করে, প্রথম কার্ডটা মন্দিরে দিয়ে আসা হয়, ভগবানকে নিমন্ত্রণ করে, কার্ডের মধ্যে লেখা। তো
ধরুন বাকি বিহারী মন্দিরের আশেপাশে যে ভক্তরা আছেন, তারা বাকি বিহারীর নামে কার্ড, বিয়ের কার্ড নিয়ে দিয়ে আসে। অদ্ভুত নিয়ম না, আশ্চর্য না? আর কিছু ওই ব্রজবাসীরা কি করেন, বিশেষ করে বিকাল বেলা, সন্ধ্যাকালে, আরতির আগ মুহূর্তে, এই পর্যন্ত, এই সময়টার মধ্যে বাইরে এসে এরকম নিচে মাটি তো এখন নাই, ফ্লোরের মধ্যে এরকম করছেন, মনে হচ্ছে কারো চরণ সেবা করছেন। ভেতরে ভগবান, এখানে বসে বসে ব্রজবাসীরা রাধারানীর চরণ সেবা করছেন, গোবিন্দের চরণ সেবা করছেন। এরকম সিস্টেম দেখুন। এই জন্য তো ব্রজবাসীদের মহিমা অত্যধিক। আর ওনাদের সাধু সেবার এত, মানে সাধু সেবার জন্য কি বলবো, নিজেদের প্রাণ দিয়ে দেবেন। রাত্রের 2টোর সময় গিয়েও যদি রাধেশ্যাম বলে দরজায় দাঁড়াও, কিছু না কিছু পাবে। রুটি করাই থাকে, যদি আসতে দেরি হয় তোমার পিছন পিছন ছুটবেন, বাবা রুটি এলো, পিছন পিছন ডাকতে থাকবেন। এরকম বহু ঘটনা আমাদের চোখের সামনে আমরা দেখেছি। ব্রজবাসীদের সেবা পরিপাটি আলাদা। আচ্ছা, তো ওখানকার নিয়ম, এবার নতুন বিয়ে করেছেন, উনি বউকে নিয়ে বাকি বিহারীকে দর্শন করতে যাবেন। ওই মেয়ের তো আনন্দ আর ধরে না, যেই কথা সেই কাজ। রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে মোটামুটি অনেকটা রাস্তা তার বাড়ির থেকে মন্দির। তো এখন ছেলেটা তো ব্রাহ্মণ, গায়ত্রী করবে, দুপুরবেলা সময় হয়েছে, মধ্যাহ্ন ক্রিয়া। বলছে তুমি এখানে বসো, আমি গায়ত্রীটা করে তারপর যাব, সময়টা আমি কুলাতে পারবো না। বলছে ঠিক আছে। বড় ঘুমটা দিয়ে বসে আছে। ব্রজবাসীরা বড় ঘুমটা দেয়, আর আমাদের ঘুমটা দেওয়ার কাপড় থাকে না, 12 হাত কাপড়ে আমাদের হয় না। এখন যারা কোম্পানি কাপড় যারা তৈরি করে, এদের বলতে হবে যে 2-3 হাত বাড়ায় দাও, এরা শর্ট পরে গেলে। হ্যাঁ, দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মাতাজিরা, এই যে আমি আমার ঠাকুরমাকে দেখতাম, উনি এই এত বৃদ্ধ হয়ে গেছেন, নুয়ে গেছেন, মাথার মধ্যে কাপড়টা দিয়ে ওই যে আঁচলটা দাঁতের মধ্যে কামড়ে ধরতেন, রাস্তা দিয়ে হাঁটে। এরকম দেখেছেন তো আপনারা তো জানেন। বলবার তাৎপর্য, আর এখন এইসব দেখাই যায় না। আমাদের শাস্ত্রে বলছে, মায়েরা যদি নিজেদের শরীরকে ঢেকে না রাখে, লোকেরা তাদেরকে মায়ের সম্মান দেবে না, বাঁকা দৃষ্টিতে তাকাবে। তাই আমাদের কি করতে হবে, নিজেদের শরীর ঢেকে রাখতে হবে। আমাদের শাস্ত্রে এরকম বর্ণনা রয়েছে। এবং এখন কি করে, মেয়েরা সব চুল বিক্রি করে। চুল বিক্রি করে না? ওই দিন আমাদের এখানে এই একটা ছোট্ট মাইক ইয়েতে বাজায় না, অ্যাসেম্বলিতে, স্কুল কলেজে মাইক নিয়ে এরকম বাজাচ্ছে আর বলছে যে 7 গ্রাম চুলের দাম 100 টাকা, এরকম কি জানি বলছিল। চিন্তা করো, তাইলে 1 কেজি চুলের দাম কত? বিশাল ব্যবসা, ভালো ব্যবসা না? এখন চুল বিক্রি করা আর জাত বিক্রি করা, জাত দেওয়া তো একই কথা। যদি কখনো চুল বিক্রি করবে না, কি আকাল করছে বাবা আপনার যে আপনার চুল বিক্রি করতে হবে? চুলের মধ্যে সমস্ত দেব দেবীরা অবস্থান করেন, চুলে শক্তি থাকে বিশেষ। এখন চুল কাটে, আবার এই দিকটা ভিক্ষা শিক্ষা 2-3টা বাইরে থাকে, আছে না? নাই, স্টাইল করে। এদিকে এদিকে 1টা 2টা 4টা 5টা চুল, এদিকে 4টা, কি সর্বনাশ করে। আর ছেলেরা চুলের কাটিং দেয় কিরম, এরকম সারা মাথায় চুল নাই, এতে দেখবেন এই পর্যন্ত চুল। দেখি কি অদ্ভুত কারবার, কি চলছে, এগুলি কিভাবে স্টাইল হয় আমার মাথায় ধরে না। দিন যাচ্ছে, সেরা প্যান্ট পরে, ভাই অনেক টাকা খরচ করে তুমি সেরা প্যান্ট পরতে, এরকম হাঁটু দেখা যায়, 2-3 জায়গায় সেরা প্যান্ট কিনতে হবে, এটাই সিস্টেম। তো 2 দিন পরে সিস্টেম হবে ল্যাংটা হয়ে হাঁটতে হবে। এইগুলি শিক্ষা দেবেন। এক মা ছেলেকে নিয়ে গেছে চুল কাটাতে, মা দেখিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে চুল কাটবা। মা যে শিক্ষা দিতাছ, 2 দিন পরে তোমার ছেড়া তোমার মাথায় চুল চাল বাজ্যা খাইব। কি জীবনের প্রথম থেকে যদি যথার্থ শিক্ষা সন্তানদের না দেওয়া হয়, এরা কি করবো? হাতের তখন আম বড় হয়ে গেলে তখন কেঁদেও কুল পাবেন না।
তাই কি করবেন, আবেগে জগৎ চলে না, যথার্থ শিক্ষা দিন, আপনার সন্তানকে মানুষ তৈরি করুন, দেখবেন আনন্দের আর সীমা নাই। আমাদের কুসংস্কারগুলির থেকে বেরিয়ে আসতে হবে, এই উৎপাতগুলির থেকে বেরিয়ে আসতে হবে, নতুবা দেখবেন দিন যাচ্ছে তো যাচ্ছে, আমরা কুলটা হয়ে যাচ্ছি, কুলাঙ্গার হয়ে যাচ্ছি। এটা যেন না হয়। আচ্ছা, বড় ঘুমটা দিয়ে বসে আছেন মেয়েটা, নতুন বউ, ওখানে নতুন বউ পুরান বউ সব বড় ঘুমটা। এবার উনি গায়ত্রী করছেন, এমন সময় মেয়েটা বসে বসে চিন্তা করছেন কি করা যায়, বাঁকে বিহারীকে এতদিন পরে দর্শন করব, বাঁকে বিহারীকে কি বলে ডাকবো। কথা তো সত্যি, এতদিন ধরে ওনাকে দেখার আকাঙ্ক্ষা সেই ছেলেবেলার থেকে, বয়সটা এখন প্রায় 11-12, সেই ছোট থেকে তাকে দেখার শখ। এখন তাকে প্রথম দেখবো, আমার কেমন একটা তাকে, তার সাথে তাকে কিছু বলে ডাকতে হবে, কি ডাকা যায়। বাবা যেরকম বর্ণনা দেন, বাঁকে বিহারীর বয়সটা 14 কি 15 হবে, আর আমার স্বামীর বয়স 16-17 এরকম হবে। তাহলে বাঁকে বিহারী আমার দেবর। সম্বন্ধ বাতাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন, দেখুন বয়সে কি হচ্ছে, বাঁকে বিহারী আমার দেবর। যে এই কথা মনে মনে ভাবছেন, ওখান থেকে কেউ একটা ডাকছে, ভাবি, ও ভাবি। ভাবি কিন্তু হিন্দি শব্দ, কি কাকে ডাকে, কত লোক আছে ডাকতে পারে। ডাকটা আরো কাছে আসছে, আসার পর তারপর তো নতুন বউ ঘুমটা তো খুলে না, নিচে মাথা নত হয়ে বসে আছেন। এইবার সামনে এসে ছেলেটা কি করলো, ঘুমটাটা সরিয়ে দিয়ে বলছে, ভাবি আমি তো এসে গেছি। তখন সে চিৎকার দিয়েছে, এতক্ষণে স্বামীর গায়ত্রী শেষ। উনি তাড়াতাড়ি তো, এই কি হয়েছে, বলছে আর বলবে না, কোথাকার দুষ্ট একটা ছেলে এসে বলছে ভাবি আমি এসে গেছি, বলছে আমাকে দেখিয়ে দিও, আমি শাসন করে দেব। এই ভাবির সাথে এরকম করতে নাই। আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে। গেলেন, বাঁকে বিহারী যেই ফেস টু ফেস হলো, এই ছেলেটাই আমার ঘুমটাটা সরালো। কোন ছেলেটা, যে স্বামী এদিক ওদিক দেখতে পাচ্ছে, এটা এটা পারে না, ভিতরে দেখো, ভিতরে আবার কোন ছেলে আসে, ওখানে তো বসে আছে না, দাঁড়িয়ে আছে ছেলেটা। উনি বুঝতে পারলেন যে বাঁকে বিহারী নিজেই এসে ঘুমটা উঠিয়ে বলছিল যে ভাবি আমি এসে গেছি। এতদিন আসেননি কেন? এই 11 বছর বয়স, হয়তো 4-5 বছর থেকেই বাবার মুখে শুনেন, এতদিন কেন আসেননি? সম্বন্ধ করা হয়নি। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরেও কারণ। এইভাবে আমাদের সম্বন্ধ করতে হবে। সম্বন্ধের আরেকটা দৃষ্টান্ত আছে। এক সময় কোন এক রাম মন্দিরে এক সাধু এসেছেন, অনেক সাধু আসেন মন্দিরে, আশ্রমে। তো ওনাকে একটা রুমে থাকতে দেওয়া হলো, সাধু বাবাজি। তো উনি আছেন। এখন ওই মন্দিরের নিয়ম হচ্ছে প্রতিদিন মঙ্গল আরতিতে উঠতে হয়, যেই থাকো মঙ্গল আরতিতে উঠতেই হবে, বাধ্যতামূলক। এখন ওই সাধু মঙ্গল আরতিতে উঠেন না, মঙ্গল আরতিতে উঠেন না। উনি তখন কি করলেন, এই কথাটা তো কানা বসা হচ্ছে, সবাই বলছে ইনি একজন সিনিয়র ভক্ত, ইনি যদি মঙ্গল আরতিতে না উঠেন, ওনাকে দেখে অনেকেই শিখবে, অনুপ্রাণিত হবে, যেমনি আসেন না, আমরা আসবো কেন? তখন যিনি মন্দিরের মহান্ত, প্রেসিডেন্ট যিনি, ইনি এসে বলছেন, বাবা অনেক সিনিয়র, বাবা আপনি মঙ্গল আরতিতে আসেন না, আমাদের মন্দিরের তো এটা নিয়ম, এখন আপনাকে দেখে অনেকে শিখবে। পরেরটা অনেকে আবার কানাঘোষা করছে, আমাকে গিয়ে বলছে, তা আপনাকে তো আমি ওইভাবে বলতে পারি না, এখন আপনি বলুন কি করা উচিত। স্বাধীনতা ধারণ করে উনি কথাটা বললেন, বলছে ঠিক আছে আমি মঙ্গল আরতিতে যাব। এইভাবে আরো কয়েকদিন চলে গেল, উনি যান না। আবার ওইরকম কানাঘোষা হচ্ছে। তো উনি গিয়ে বললেন, বাবা
আপনি যদি মঙ্গল আরতিতে না যান তাহলে তো সমস্যা হচ্ছে, এবার একটু কড়া করে বললেন। তো বলছে ঠিক আছে আমি যাব, চলো। তো উনি কি করলেন, ওখানে তো শ্রীরাম, লক্ষণজি, সীতা দেবী, ওনাদের বিগ্রহ রয়েছে, হনুমানজি আছেন, বড় বিগ্রহ, বিশাল মন্দির। মঙ্গল আরতিতে দাঁড়িয়েছেন। আশ্চর্যের বিষয় কি হয়েছে, সীতা দেবী উনি উল্টো দিকে ঘুরে গেছেন। এবার সবাই তো আশ্চর্য হয়ে গেছে, কি সর্বনাশ হয়েছে, সীতা দেবী উল্টে গেছেন কেন? তো এদিকে বাবাজি মহারাজ এই ভাগ দিয়ে চলে গেছেন। এটা নিয়ে একটা বিশাল একটা তোলপাড়, বিগ্রহ উল্টে গেছে। তারপর এটা নিয়ে কোনো সমাধান পাওয়া গেল না, কেন উনি উল্টে গিয়েছেন। পরে আবার যথাযথভাবে উনি স্বাভাবিক হয়ে গেছেন। তো এইভাবে এই ঘটনা আর কেউ আর ওইভাবে বিচার করেননি কেন এমনটা হলো। তো দিন যাচ্ছে, আবার উনি মঙ্গল আরতিতে পরের দিন থেকে আসেন না। এতদিন চর্চা হয়েছিল সীতা দেবী উঠে গেছেন, উনি যে আসেন না এটা ভুলে গেছে। ওই একদিনই এসেছিলেন, পরে আর আসেন না। আরেকদিন গিয়ে বলছে, বাবা আপনি যে মঙ্গল আরতিতে যান না, তাহলে আপনি তো আমাদের মন্দিরে থাকতে পারবেন না, এটাই নিয়ম মন্দিরের। বলছে শোনো, তোমার বয়স কম, তুমি বুঝো না বিষয়টা। চলো শোনো, আজকে তুমি আরতি করবে না, আজকে তোমার কোনো ভক্তকে দিয়ে আরতি করাবে, তুমি আমার সাথে দাঁড়াবে আরতিতে, চলো। ওই আগের দিনের সেম ঘটনা, ওই কয়েকদিন আগে যে ঘটেছিল, সীতা দেবী উল্টে গেছেন। কিছু বুঝতে পেরেছো? বলছে না বাবা। তো কেন? চলো আমার রুমে যাই, তোমাকে বুঝাচ্ছি। আমাকে চেনো তুমি? আমি কে? বলছে আপনি কে? বলছে শোনো, আমি অনেকদিন প্রথম থেকেই, জীবনের প্রথম থেকে যখন ভক্তি পথে এসেছি, তখন থেকে ভাবতাম যে আমি কি রূপে বা কোন ভাব অনুযায়ী রামচন্দ্রের আরাধনা করব, কি ভাব থাকবে আমার। তো আমি এই চিন্তা করে কি করলাম, ভাবলাম যে দশরথ মহারাজ তো গত হয়েছেন, এখন ভগবান রামচন্দ্র, ওনাকে ভালো মন্দ বোঝানোর মতো কেউ নাই, ওনার বড় তো কেউ নাই, এখন উনি বড়। তো সুতরাং ওনার ভালো মন্দ অনেক ব্যাপার আছে, তো আমি রামচন্দ্রের বড় ভাই আজকের থেকে। এখন ভাসুরের সামনে নিশ্চয়ই দাঁড়াতে পারেন না ভাইয়ের বউ, তাই আমাকে দেখলেই উনি উল্টে যান, আমাকে দেখলেই উনি উল্টে যান। এবার বুঝতে পেরেছো বিষয়টা, আমি কেন মঙ্গল আরতিতে দাঁড়াই না, আর ভাসুরের সামনে দাঁড়াতে পারে না। না বললো, আর তাৎপর্য সম্বন্ধ, এটা হচ্ছে সম্বন্ধ। একজন ভক্ত ছিলেন, উনি সবসময় মহারাজ দশরথের অভিনয় করতেন নাট্যকলার মধ্যে, আর উনি ভাবতেন নিজেকে দশরথ মহারাজ। তো একবার উনি মহারাজ দশরথের অভিনয় করতে গেলেন। তো করতে গিয়ে যে সময় মহারাজ দশরথের মৃত্যু হয়ে গেল, ওই অভিনয়টা করতে গিয়ে ওনারও ওই দিন মৃত্যু হয়ে গিয়েছিল। বিষয়টা কিন্তু এতটাও, যতটা সহজে আমরা বলে ফেলেছি, এতটাও সহজ নয়। অভিনয় করছেন, কালকে কবে বললাম, পরশুদিন নিত্যানন্দ ত্রয়োদশীর দিন আমরা বলেছিলাম, নিত্যানন্দ প্রভু যখন লক্ষণের আবেশে শক্তি ছেলে করেছিলেন, তখন কি হয়েছিল, যতক্ষণ পর্যন্ত ওষুধটা না দেওয়া হয়েছে ওনার শরীরে কোনো সংজ্ঞা ছিল না। মনে আছে তো আমাদের? এইরকম উনি মহারাজ দশরথের অভিনয় করছেন। এখন যেই দশরথ মহারাজের মৃত্যু হয়ে গেল, ওনার মৃত্যু হয়ে গেছে, আরামসে যে মৃত্যুই হয়ে গেছে, আর উনি আর ওনাকে আর বাঁচানো যায়নি। উনি ওই দিন এইভাবেই দেহত্যাগ করেছেন। এই হচ্ছে সম্বন্ধ। যেটা বলছিলাম পূর্বে, আমরা যদি এইভাবে সম্বন্ধ করতাম, তাহলে আমাদেরকে জোর করে বলতে হতো না ভগবানের সেবা করো। এই এক পা চিনি দিয়া 4 মাস গেল না, এক পা চিনি কেমনে শেষ হইল, আর সব নকল দানা আর বাতাসা দেওয়া, নিজের বেলা থালা থালা আর গোবিন্দের বেলা চিনি কলা।
হ্যাঁ, এইরকম করতে পারতাম না। আমি সবসময় চিন্তা করতাম যে আমার গোবিন্দ তো না খেয়ে আছেন, ভগবানের কি খাওয়া লাগে, তো তারপরেও তো ভাবনা কি বলে। ভগবান এমন একজন ব্যক্তি, বিশাল বড় ব্যক্তি, উনাকে কে খাওয়াবেন? উনি না অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, কিন্তু ভক্তির কাছে উনি ছোট হয়ে যান। যিনি, যার মায়া উনি নিজে করেন না, যার মায়া পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে, ইনাকে যশোদা দেবী কান মোলা দিচ্ছেন, কানে ধরে টান দিচ্ছেন, আঙুল দেখাচ্ছেন, আর করবি, আর করবি, তোর একদিন কি আমার একদিন। এই কি ব্যাপার? আসলে ভগবান ওই লীলাটা আস্বাদন করছেন মূলত। নতুবা ওই যে দেখুন, মা যশোদা যখন বলছিলেন, এই সকারা সব বলছে তুই মাটি খেয়েছিস, বলছে না মা মাটি খাইনি, বলছে দাদাও বলছে, বলছে দাদাও মিথ্যা কথা বলছে, দাদাও মিথ্যা কথা বলছে, দেখি মুখ দেখা। দেখা গেল সারা পৃথিবী গোপালের মুখে, মাও গোপালের মুখে, গোপালও গোপালের মুখে, তাই নয় কি? বিশ্বরূপ উনি দেখেছিলেন। এই ভগবান, ইনাকে এখানে একটা দৃষ্টান্ত আছে। মহাজনগণ দেখুন, রসিক তো, ওনারা সিদ্ধান্ত করছেন যে তখন মা যশোদা অচৈতন্য হয়ে গেলেন। গোবিন্দ ভাবছেন যদি মায়ের এই কথা মনে থাকে তাহলে আর বাৎসল্য রস আস্বাদন করা আমার হবে না, আমার লীলায় ইতি হয়ে যাবে। তো উনি কি করলেন? যোগমায়া দেবীর প্রভাবে এটা ভুলিয়ে দিয়েছেন। যখন উনি অচৈতন্য অবস্থা থেকে সম্বিত ফিরে পেয়েছেন, এই তোমরা কে কোথায় আছো, আমার গোপালের মুখে, আমার বাচ্চার মুখে সব ভূত প্রেত ঢুকে গেছে, তাড়াতাড়ি মন্ত্রতন্ত্র টুকটাক কি বলে তাবিজ কবচ নিয়ে আসো, একটু জল ধারা ফুক ইত্যাদি সব দৌড়াদৌড়ি করে এসেছে। এমন সময় ওখানে তো আমরা জানি পূর্ণমাসী দেবী, বৃদ্ধা মাতাজি উনি আছেন। উনি বলছেন, শোনো, এই রোগের একটাই ওষুধ, বলছি কি, সারা শরীরে গোবর মেখে রোদ্রের মধ্যে দাঁড়া করে এরকম। বলছে এখান থেকে একটু নড়বি না। এবার গোবিন্দ ভাবছেন, কেন যে মার সামনে বিশ্বরূপ দেখাতে গেলাম। এইবার মা যখন চলে গেলেন, এখানেই দাঁড়াবি। মা যখন চলে গেলেন, পূর্ণমাসী দেবী মুস্কি এসে বলছেন, কি আর দেখাইবা? সব জায়গায় সব লীলা চলতো না। মহাদেব গিয়ে বলছিলেন যে সম্বন্ধ, এটা তো সম্বন্ধ নিয়ে কথা বলছি। মহাদেব গিয়ে বলছেন, প্রভু আমি তো তোমার সব রূপেরই লীলার সাথে, সব যুগের সমস্ত অবতারের লীলার সাথে কম বেশি জড়িত, তো আমি একটু তোমার এই গোপাল রূপের একটু লীলার সাথে জড়িত হতে চাই। বলছে এটা তো এখন আমার আন্ডারে নাই। তোমার আন্ডারে নাই? তুমি বৈকুণ্ঠে, মানে কি বলে, তুমি গোলকে চলে এসেছো, এখানে আসতেই পারো, কিন্তু ওখানে আমারও কোনো বাহাদুরি নাই, ওখানে মাত বলি চলতো না। মাত বলা, ওখানে মাত বলি চলবো? বলছে আমি ভগবান এলো, আমার মাত বলি ওখানে চলবে না। এটা কি বলো, তোমার মাথা পরি চলবে না? বলছে না, ওখানে এই রূপটা মায়ের আন্ডারে আছে, এখন মা যদি তোমাকে দর্শন দিতে চান তো ঠিক আছে, নতুবা আমার দ্বারা সম্ভব না। যাও, গিয়া দেখো কি হয়। আমরা সকলেই সেই লীলার কথা জানি। ওখানে গিয়ে কি করলেন? সেখানে এক জটাধারী সাধুর বেশ ধারণ করে মহাদেব গিয়ে উপস্থিত ভিক্ষা, অলক নিরঞ্জন ভিক্ষা নিতে আসছে সাধু। এবার বলছে দাসীরা যে মা দেখো এক সাধু এসেছেন, বলছে উনি কি চান, ওনাকে দিয়ে দাও। গিয়ে দাঁড়িয়েছে, বাবা নাও, কি নিতে চাও? একটু মোহর টোহর দিয়ে দাও। মোহর টোহর এক থালা মোহর নিয়ে এসছে, নাও। বলছে আমার এই মোহর দিয়ে কি হবে? মোহরের জন্য আমি আসিনি, আমি মা যশোদা দেবীর সাথে দেখা করতে এসেছি। বলছে ঠিক আছে, মা তোমার সাথে দেখা করতে এসছে। ও এই কমে হবে না, বেশি লাগবে? জিজ্ঞেস করছে ওই দাসীকে। বলছে এই জানি না, তোমার সাথে দেখা করবে। তো মা গিয়েছেন, কি বাবা তোমার কি মতলব, তোমার কি হয়েছে, কেন তুমি কি জন্য এসেছো? বলছে মা তোমার কাছে আমার একটা আবদার রয়েছে। কি আবদার? দেখো এমন কোনো আবদার করবে না যে আমি পূর্ণ করতে পারবো না।
মায়ের মন উনি এক প্রকার বুঝতেই পেরেছেন যে উনি কি চাইবেন, মতলব সুবিধা কিনা। উনি তখন কি বললেন যে একটা ইচ্ছা, ইচ্ছাটা কি, আমি তোমার ছেলের একটু, এই কথাই বলবে না তুমি, তুমি দেখো কত কত অসুর টসুরে এসে আমার ছেলেকে উৎপাত করছে এই বয়সে, একটা কি একটা অবস্থা, তুমি কোন অসুর কোন রূপে সাধু রূপে এসছো, তোমাকে বিশ্বাস করবো কোন দুঃখে, যাও তোমাকে তোমার দর্শন হবে না। বলছে মা তুমি যদি গোপালের দর্শন আমাকে না করিয়ে দাও তো আমি এখানে বসবোই, গাছের তলায় এখানেই বসবো, এখান থেকে উঠছি না। বলছে উঠলে উঠো, না উঠলে নাই, ওখানে বসে থাকো, দর্শন হবে না। উনি বসে আছেন, ওনার তো বসার খুব অভ্যাস, এই বসলে আর খবর নাই, বেশিরভাগ তো চোখ বন্ধই থাকে, ভুলে তো কমই, সব সময় ধ্যানে মত্ত থাকেন। পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি, ওনার আরাধ্য শ্রী রামচন্দ্রের আরাধনা করতে থাকেন। আর এক এক লীলাতে এক এক সময় উনি ওইভাবেই কি করেন, ভগবানের রস আস্বাদন করেন, লীলার সাথে যুক্ত হন। যেমন পার্বতী দেবী যখন বলেছিলেন যে গোপাল সহস্র নামে আছে, পার্বতী দেবী বলেছিলেন যে তুমি কার নাম জপ করো, উনি বলেছিলেন গোপনীয়ম 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 প্রযত্নত, অত্যন্ত গোপনীয়। বলছি কার নাম, গোপাল মহিপাল সর্ববেদান্ত পারগা, ইনি হচ্ছেন আমার আরাধ্য গোপাল। গোপাল সহস্র নাম পার্বতী দেবী প্রশ্ন করেছেন, আর মহাদেব বলেছিলেন 1000 গোপালের নাম, ভগবানের শ্রীকৃষ্ণের নাম। তো উনি এখানেই বসে রয়েছেন, মা যশোদা উনি দর্শন দেবেন না, নাচর বান্দা। এদিকে গোপালের কান্না শুরু হয়ে গেছে। কেন কাঁদছে, ভগবানের একই লীলা, এই যে কান্না বন্ধ করে না, এই কান্না শুরু হয়েছে, এমন কান্না, শেষে কান্নাটা দূর অব্দি চলে যাচ্ছে। এবার মা যশোদা বলছে এমন তো হয় না, হঠাৎ করে এইভাবে গোপাল কান্না শুরু করছে, কারণটা কি? উনি এভাবে ভাবছেন, এমন সময় এক দাসী বলছে মা একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। ওই বাইরে যে বাবাজি আছেন না, এনাকে দেখে মনে হচ্ছে উনি কিছু টুকটাক জানেন, উনি যদি একটু ফু দেয় তাহলে যদি কান্নাটা বন্ধ হয়। বলছে ভালো বলেছিস, এই বাবা তুমি কি কিছু মন্ত্রতন্ত্র জানো? বলছে হ্যাঁ জানি। কেন? বলছে আমার ছেলে যে কান্না করছে, বলছে কান্না এখনই বন্ধ হয়ে যাবে, নিয়ে আসো। বলছে ও তোমার মতলব সুবিধা না, তোমার এই দর্শন হবে না, তুমি যাও, আমার কান্না বন্ধ করার দরকার নেই। বলছে আচ্ছা কান্না বন্ধ করে দেবো, আমি একটা ফু দিলে ওই সমস্ত ভূত প্রেত সব বাপ বাপ করে পালাবে। তখন মা যশোদা বলছেন ঠিক আছে, তবে শর্ত একটা আছে। কি শর্ত? দূর থেকে ফু দেবে, কাছাকাছি আসবে না। যেমন যে করোনার সময় 3 ফুট দূরত্ব বজায় রাখো, বলছে 3 ফুট দূরত্ব বজায় রাখো, দূরে থাকো তুমি, কারণ তুমি 14 দিন কোন রুমে এক জায়গায় ছিলে না, কত দূর দূর দূরান্ত থেকে আসছো, কোথা থেকে আসছো তোমার বিশ্বাস করি না, তুমি কোন রূপে আসছো কি জানি, কোন সুর, কাজেই তোমাকে আর এখানে তুমি দেখতে পারবে না, দূর থেকে ফু দেবে। আচ্ছা ঠিক আছে। এইবার যেই গোপাল সামনে এসেছেন মায়ের কোলে, তখন মহাদেব ফু দেবেন কি, মহাদেবকে দেখেই কিটকিট করে হাসা আরম্ভ করেছে গোপাল। ভক্ত আর ভগবানের মিলন বলে কথা, কিটকিট করে একদম খিলখিল করে হেসে উঠেছে। এমন সময় মা বলছি বাবা তোমার তো বিশাল পাওয়ার, তোমার কাছে আনতেই আমার ছেলে হাসছে। হ্যাঁ যাও বাবা, এবার সব কাজ শেষ, তুমি বসে থাকো বা চলে যাও। চলে যাও। বলছে মা যেহেতু তোমার গোপাল আমার কারণে হেসেছে, তোমার কান্না বন্ধ হয়েছে, একটু তাকে স্পর্শ করতে দাও। বলছে এই বাবা এইসব বলবে না। আবার ঘরে গিয়েছে, কান্না আরম্ভ করেছে। মহাদেব তো প্রার্থনা করছেন প্রভু যে কোনো ভাবে আমাকে একটু দর্শন দাও। তো ভগবানেরও তো ভক্তের সাথে মিলনের স্বাদ, কিন্তু মা তো দেয় না, মায়ের আন্ডারে আছে। এখন এই হচ্ছে সম্বন্ধ। সাক্ষাৎ মহাদেবকেও মা দর্শন দেবেন না বলে গোপালের দর্শন মহাদেবের হচ্ছে না। কি ভাবছেন বিষয়টা? সম্বন্ধ এমন একটা জিনিস,
তাহলে পৃথিবীর ইতিহাসে জীবনে কোনোদিন শুনেছেন যে ভগবানের কাঁধে উঠা যায়? কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। গোপালের যারা সখা, শ্রীরাম সুদাম মঙ্গলাদি, ইনারা কি বলেন? ইনাদের ভাবনাটা কেমন? কখনো নিজেরা কাঁধে উঠে বসেন তো নিজেদের কাঁধে কখনো চড়ান। এক সময়ের কি ঘটনা হলো, শ্রীরাম সব সখাদেরকে একদিন গোপাল বলছেন, গোবিন্দ, যে শোনো, তোমরা আমার সাথে এমন ব্যবহার করো সাধারণ মানুষের মতো, তোমরা জানো আমি ভগবান। সবাই এবার হাসছে, হাসি উড়াচ্ছে। তুই ভগবান? কোথাকার ভগবান? কোথায় থাকিস? কি আসবে বিষয়? সারাদিন আমাদের সাথে থাকিস, কতক্ষণ পরে পরে খিদে লাগে, আর চুরি করে বেড়াস আমাদের সাথে, কিসের ভগবান? তুই ভগবান, প্রমাণ কি? বলছে বিশ্বাস কর আমি ভগবান। আচ্ছা বিশ্বাস করলাম, তুই ভগবান বিশ্বাস করলাম, তবে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? পরীক্ষা দেবে এরকম পরীক্ষা, শ্রীরামের সাথে কুস্তি করে, রেসলিং করে যদি জিততে পারিস তাইলে তুই ভগবান মেনে নেব। এইবার কুস্তি করতে গেছে, শ্রীরাম এমন এক ধাক্কা দিয়েছে, ওখানেই গিয়ে পড়েছে, আর উঠতেই পারে না। বলছে এই যে ভগবানের কি দুর্দশা দেখ। বলবার তাৎপর্য, গোপাল নিজেই বলছেন যে আমি ভগবান হতে চাই না, আমি যদি তোদের কাছে ভগবান হই তাহলে সখ্য রসের আস্বাদন করা যাবে না, হবে না। সনাতন গোস্বামীপাদ কি দেখেছিলেন? সেই বৃন্দাবনে এক ব্রজবাসী, ওনার ছেলেকেও খাবার দিয়েছেন, মদন মোহনকেও খাবার দিয়েছেন, সব একসাথে খাচ্ছে। বলছে এটা কি ব্যাপার? ওই থালার থেকে নিয়ে, গোপালের থালার থেকে নিয়ে তার ছেলে খাচ্ছে। সনাতন গোস্বামীপাদ আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তো তখন মদন মোহন বলছিলেন, দেখো সনাতন, এই হচ্ছে আমার ভক্তের ভালোবাসা। ভক্ত যদি চান আমাকে এটাও খাওয়াতে পারেন, তাতে কিচ্ছু আসে যায় না। এটো খাওয়া ভগবান, যাকে দেখে স্বয়ং ব্রহ্মাদেব মোহিত হয়ে গিয়েছিলেন। আচ্ছা সব মানলাম, ইনি লীলা করছেন, তো ভগবান থাকবেন রাজার মতো, উনি কেন কারো এটো খাবেন না? পরীক্ষা করে দেখতে হবে। সখাদের আর গাভীর বাছুরগুলি চড়াতেন তখন ছোট গোপাল। এই সময় তো বড় গরু চড়াতেন না, গাভীগুলি চড়াতেন। আর গাভী বড় বড় কি বলে বাছুরগুলি চড়াতেন। গাভী আর ষাঁড়গুলিকে কে নিয়ন্ত্রণ করতেন? বলদেব, ওনার শক্তি বেশি। আর বাছুরগুলি চড়াতেন। আর ওনার কি বাছুর চড়ানো, ওনার কি সেই ধান্দা আছে নাকি? উনি আছেন খেলার ধান্দা। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, ওখানে। তো এবার কি হলো, বাছুরগুলি আর সখাগণকে ব্রহ্মাদেব নিয়ে একটা গুহার মধ্যে পাথর দিয়ে আটকে দিয়েছেন। আর এদিকে দেখি কেমন ভগবান। এদিক দিয়ে কি হলো, গোবিন্দ নিজের দেহের থেকে সবাইকে সৃষ্টি করে দিলেন। এটা দিয়ে ভগবান অনেকগুলি লীলা করেছেন, অনেকের মনের বাসনা পূর্ণ করেছেন। প্রত্যেকটা গাভীদের ইচ্ছা ছিল গোপাল যদি আমার বাছুর হতো। প্রত্যেক ব্রজবাসী মায়েদের, সখাদের যে মা আছে না, শ্রীরামের মা, সুদামের মা, মধুমঙ্গলের মা, মনসুখা, তাদের যে মা, ওনাদের ইচ্ছে ছিল যে গোপাল যদি আমাদের সন্তান হতো। তো এক জন্মে কত জায়গায় কি লীলা করবেন, এটা কি সম্ভব হবে? উনি চাইলে সম্ভব হতো, কিন্তু ওইভাবে আস্বাদন হয়তো হতো না। তাই উনি কি করলেন, এক জন্মে সকলের ইচ্ছা পূর্ণ করবেন বলে এই লীলাটা পাকিয়েছিলেন। এখন ঘরে কে গিয়েছেন? গাভীর কাছে যারা গিয়েছেন তারা প্রত্যেকেই গোপাল, তাই নয় কি? কারণ আসল গাভীর বাছুররা তো কোথায়? ওই গুহার মধ্যে আটকে আছে। আর সখারা যারা গিয়েছে সব কৃষ্ণ। ব্রহ্মাদেব তো একটু এদিক সেদিক, এই পৃথিবীর 1 বছর হয়ে গেছে ভগবান এই লীলা করছেন, আর ব্রহ্মাজি ওখানে গিয়ে ফিরে এসেছেন, একটু দেখি কি লীলা হচ্ছে। গিয়ে দেখলেন যে কি আগের মতো সব হচ্ছে, একই ব্যাপার। একবার ওইদিকে তাকান, একবার এদিকে তাকান, ওখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, তো কিভাবে সম্ভব? তখন উনি যখন মোহিত হয়ে গেলেন, তখন বারবার এই ভাবনায় যতবার দেখছেন বারবার মোহিত হয়ে যাচ্ছেন। উনি তখন বুঝতে পারলেন সর্বনাশ করেছি,
আমি কাকে পরীক্ষা করতে এসেছি? ভগবানকে পরীক্ষা করতে যেতে নেই। উনি তাড়াতাড়ি করে সামনে আসলেন, দেখলেন, এরপরও মনে একটা সংশয় রয়ে গেছে, ব্যাপারটা কি একটু দেখি। তখন দেখলেন সবার মধ্যেই ভগবান রয়েছেন, সবার যেদিকে তাকাচ্ছেন সবার মধ্যে গোপাল দেখতে পেলেন। তাড়াতাড়ি নেমে এসে প্রণাম করছেন, বারবার প্রণাম করছেন। বলছে, বারবার কেন প্রণাম করছেন? যে একটা মাথা লেগেছে, আর একটা মাথা হয়তো মাটির সাথে লাগেনি, তাই বারবার প্রণাম করছেন। এই হচ্ছে ভগবানের বিশেষ লীলা। এগুলি কোথা থেকে আসে? এইগুলি হচ্ছে সম্বন্ধ। তো সম্বন্ধের উপর ভিত্তি করেই সব হবে। সেই ব্রহ্মাজি তখন বলেছিলেন, প্রভু এই কৃপা করো, যদি তোমার কৃপা পেতে হয়, আমি যতটুকু বুঝতে পেরেছি, তাহলে আমাকে এই কৃপা করো, বৃন্দাবনে যাতে আমি একটা পাথর হয়ে জন্মাতে পারি। পাথর কেন? বলছে, কোন বাড়ির পাথর জানো? যারা বৃন্দাবন ঝাড়ু সেবা করে, সুইপার, তাদের বাড়ির সামনে আমি একটা পাথর হব। হলে কি হবে? ওখানে তারা যখন বৃন্দাবন ঝাড়ু দিয়ে এসে তাদের চরণগুলি আমার উপরে রেখে চরণে জল ঢালবে, তখন তাদের চরণ ধুলি আর চরণ ধৌত করা জলে আমি পবিত্র হয়ে যাব। এবার দেখুন, ভগবান তার ভক্তের বাসনাগুলিকে, এই বিষয়, জাগতিক বিষয়গুলিকে কিভাবে দূরে সরিয়ে দেন, আর ভগবান কেমন ভক্তদের সাথে সম্বন্ধ করেন। আর যেটা বলছিলাম, ভগবানকে কখনো পরীক্ষা করতে যেতে নাই। কেন পরীক্ষা করতে নাই? একবার দেবর্ষি নারদ ভেবেছিলেন এই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে শুধু রুক্মিণী দেবীকেই নিয়ে পড়ে থাকেন না সবার ঘরে যান, একটু দেখি তো। এক ঘরে গিয়ে দেখেন রুক্মিণী দেবীর ঘরে হয়তো উনি সেবা করছেন, আরেক ঘরে সত্যভামা দেবীর ঘরে গিয়ে দেখেন পাশা খেলছেন, আরেক ঘরে গিয়ে দেখেন একটা তাদের ছেলেকে নিয়ে আনন্দ করছেন। তো যেদিকে যেখানে যেখানে যাচ্ছে সব জায়গায় প্রণাম করতে হচ্ছে কিনা? 16,108টা জায়গা, ওখানে প্রণাম করেন। আর প্রণাম করতে করতে দেবর্ষি নারদের কোমর বাঁকা হয়ে যাচ্ছে, বলতে সর্বনাশ, আমি আর ভগবানকে পরীক্ষা করতে যাব না। তো কাজেই কখনো ভগবানকে পরীক্ষা করতে নেই, যেটা বলছিলাম। তো এই এত সব ঘটনা, এত সব কাহিনী, এত সব ভগবানের লীলা, এইসব কিসের উপর ভিত্তি করে হয়? সমস্ত কিছু সম্বন্ধের উপর ভিত্তি করে হয়। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরেও কারণ। আমাদের সাথে ঈশ্বরের কেমন সম্বন্ধ? কোন এক রাজার রাজপুত্র, আর কি রাজার যে ছেলে রাজপুত্র, তাকে এক ডাকাত চুরি করে নিয়ে গেছে। কেন? তার শরীরের মধ্যে নানা রকম অলংকার রয়েছে, এগুলির জন্য চুরি করে নিয়ে গেছে। এখন কোনো না কোনো কারণবশত ওই রাজপুত্রকে ডাকাত নিজের বাড়িতে রেখে দিয়েছে। ছোট, একদম খুব ছোট বেলায় নিয়ে গেছে, যখন বুঝের হয়নি, এখনো বোঝার মতো ক্ষমতা হয়নি, খুব ছোট। নিয়ে যাওয়ার পর এইবার দেখা গেল যে ওখানে ওই রাজার ছেলে, সে যখন বড় হচ্ছে, কি রূপে বড় হচ্ছে? রাজার ছেলে রূপে বড় হচ্ছে। কি ডাকাতের বাড়িতে তো ডাকাতের রূপেই বড় হচ্ছে, ডাকাতের ছেলে রূপে বড় হচ্ছে, ডাকাতের বেশ, রাজার বেশ তো এখন নাই। তো এইভাবে সে যখন একটু বড় হলো, হঠাৎ করে একজন রাজার, ওই রাজ্যের রাজার এলাকার একজন ব্যক্তি এসে বলছে, কি ব্যাপার? হঠাৎ দেখে ইনি চিনতে পেরেছেন, এ তো রাজার ছেলে। যে কোনো ভাবে লকেট দেখেছিল বা যে কোনো কিছু দেখেছিল না, এ তো রাজার ছেলে। গিয়ে বলছে, তুমি রাজার ছেলে, তুমি এখানে কি করো? বলছে, আপনি বললেই হলো। আমি রাজার ছেলে করতে কি করে হতে যাব? আমি তো এই সর্দারের, ডাকাত সর্দারের ছেলে। বলছে, না, তুমি রাজার ছেলে, তুমি যুবরাজ। বলছে, আপনি আর আমাকে উল্টো পাল্টা বোঝাতে আসবেন না। আপনি কি বলছেন আমি রাজার ছেলে? তখন উনি বোঝাচ্ছেন যে দেখো, ইনি হচ্ছে রাজা, দেখো তোমার চেহারার সাথে ওনার চেহারার মিল রয়েছে, তোমার গলার মধ্যে যে লকেটটা, সেই লকেটটা এখনো রয়ে গেছে, একটু দেখো মিলিয়ে সবকিছু, যে আদতে তোমার সাথে ইনার কোনো সম্বন্ধ আছে কিনা। যখন সে বুঝতে পারলো, আরে তাই তো, ইনি তো মিথ্যা বলছেন না, তখন এই ব্যক্তিটা
ওই ডাকাত সর্দারের বাড়ি থেকে ছেলেটাকে রাজার বাড়িতে নিয়ে দিয়ে আসলো। আমাদের জীবনটা হচ্ছে এরকম, আমরা হচ্ছি প্রত্যেকেই ভগবানের সন্তান। আমরা তো ভিখারি নই। আমরা কি ভিখারি? ভগবানের সন্তান মানে আমরা রাজার সন্তান, কিন্তু আমরা এখানে ভিখারি ফকিরের ভূতের মতো চলতেছি কি? তো কাজেই এখন আমরা ভুলে গেছি আমাদের স্বরূপটা। কেন আমরা ডাকাতের ভাবনায় চলছি? বিষয়টা হচ্ছে এই পৃথিবীতে যে মাতা পিতা আমাদেরকে পরিপোষণ করছেন, এই যে সম্বন্ধটা, এটা যে অস্থায়ী সম্পর্ক, এটা আমরা বুঝতে পারছি না। তো আমাদের সম্বন্ধটা হচ্ছে একমাত্র গোবিন্দের সাথে। আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান। তো এটা কে বোঝান? সাধুগুরু বৈষ্ণবরা এসে বাড়ি বাড়ি এটাই বোঝান যে শোনো, আমাদের সম্বন্ধ হচ্ছে গোবিন্দের সাথে। এই পৃথিবীর সাথে আমাদের কোনো সম্বন্ধ নাই। সুতরাং তুমি এখানে কেন পড়ে থাকবে? চলো আমরা হরি ভজন করি, আমরা সবাই মিলে ভগবান শ্রী হরির চরণে ওনার সেবায় গমন করি। এই যে শিক্ষা, এই হচ্ছে সম্বন্ধ। এই সম্বন্ধ আমাদেরকে ভগবানের চরণ অবধি নিয়ে যাবে। আর এটা কি কথা বলছিলাম? সম্বন্ধের কথা। আর হচ্ছে গৃহস্থের কি কর্তব্য, এই নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? দুইটা কথা বলছিলাম। তো গৃহস্থের কর্তব্য কি, এবং আরেকটা কথা ছিল যে কি করলে আমরা সহজেই এই মানব জীবন ধন্য করতে পারি। আমরা তো এত কঠোর ভজন করতে পারবো না। এই যে বছরের পর বছর যজ্ঞ করা, কিংবা বছরের পর বছর ধ্যানের মধ্যে ধ্যান করে বসে থাকা, শরীরের মধ্যে গাছ হয়ে গেছে, বড় বড় নখ হয়ে গেছে, চুলে দাঁড়িয়ে জট লেগে গেছে, এটা কি কোনো প্রাণ আছে কি না আছে, এটা কি পাথর কি না গাছ কি না বোঝা যাচ্ছে না। এগুলি কি আমাদের দ্বারা সম্ভব? তাই তো মহাপ্রভু আমাদের জন্য সহজ পন্থা নিয়ে এসেছেন। সত্যরাজ খান আর বসুরামানন্দ একদিন মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু আমরা তো গৃহস্থ, আমাদের কি কর্তব্য? তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন। গৃহস্থ বিষয়ী আমি কি মোর সাধনে, শ্রীমুখে করেন আজ্ঞা নিবেদি চরণে। প্রভু কহেন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। মহাপ্রভু তিনটা কথা বললেন। গৃহস্থের কয়টা কর্তব্য? তিনটা কর্তব্য। কৃষ্ণার্চন, নাম সংকীর্তন, বৈষ্ণব সেবন। এখন এই তিনটা বিষয় নিয়ে যদি আমরা বিস্তারিত বলি, কৃষ্ণ অর্চন মানে কি? ভগবানের অর্চন করব, হরিনাম করব, আর বৈষ্ণবদের সেবা দেব। এই কথার মধ্যেই কি এই তিনটার কথা কি যতটুকু বলা হয়েছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, নাকি এটার আরো বিস্তার কিছু রয়েছে? কৃষ্ণ অর্চন মানে কি? কৃষ্ণ অর্চন মানে শুধু পুষ্প তুলসী দিয়ে যে আমরা এখানে অর্চন করলাম এই অবধি সীমাবদ্ধ নয়। কৃষ্ণ অর্চন মানে কৃষ্ণের সেবা। মোদ্দা কথা, কৃষ্ণ অর্চন মানে কৃষ্ণের সেবা। তো সেবাটা কি করে করতে হবে? তো সেবা করতে গেলে আহার শুদ্ধ, ওই দিন বলছিলাম না, সর্বপ্রথম কর্তব্য হচ্ছে, সম্বন্ধটা বাকি ছিল, এটা আমরা আজকে বললাম। গুরুদেব বলেছিলেন যদি গোবিন্দের ভজন করতে চাও প্রথমে কি করতে হবে? আহার শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধ করার পরে সম্বন্ধ স্থাপন করতে হবে। কৃষ্ণ অর্চন আপনি করবেন, আপনি ভগবানের সেবা করবেন, তো সেবার জন্য আপনাকে তো কি হতে হবে? শুদ্ধ হতে হবে। শুদ্ধ হতে হবে না? তো শুদ্ধ হতে গেলে কি করতে হবে? সবকিছু, ওই আজকেও বলেছি, সবকিছুর একটা সূত্র থাকে। আমি যদি এখানে বলছিলাম না, একটা হাফ প্যান্ট পরে এসে বেশাসনে উঠতে চাইতাম, আমাকে তাড়াতাড়ি করে পাবনা পাঠানোর ব্যবস্থা করতেন আপনারা। তো যেখানকার যে বেশ, সেই বেশেই আপনাকে আমাকে থাকতে হবে, যেটা আমরা আগে বলেছি প্রথমে। তো বলবার তাৎপর্য হচ্ছে, আপনি কৃষ্ণ অর্চন করবেন, কৃষ্ণের সেবা করবেন, কৃষ্ণের সেবার জন্য আপনাকে তৈরি হতে হবে। আগে তৈরি হতে হবে না? আপনি লুঙ্গি পরে কি আর গিয়ে উকালতি করতে পারবেন? জজের আসনে বসতে পারবেন? কেন পারবেন না? এটাই নিয়ম, এটাই বিধান, এটাই সংবিধান, ওখানে বসা যাবে না। আপনি যত
গুরুত্বপূর্ণ ব্যক্তি হন না কেন, আপনাকে সারা পৃথিবীর সবাই চেনে, সবাই জানে আপনি বিচারক। আপনি বিচারকের ড্রেস না পরে আপনি নিজেই যেতে পারবেন না ওখানে। আপনারই বিবেকে বাঁধবে যে আমাকে তো, এটা তো আমি নিয়ম তৈরি করি, আমি শাস্তি প্রদান করি, কাউকে খালাস দেই, তো আমি কি করে নিয়মের বাইরে যাব? আপনি যেতে পারবেন না। যদিও বা যান, আপনাকে সবাই সামনে না হাসলেও পিছনে হাসবে, আর আপনি ওখানে বসতে পারবেন না, যোগ্যতা নেই। সুতরাং আপনাকে আমাকে যদি ভগবানের সেবা করতে হয়, তো ভগবানের সেবার জন্য আপনাকে আমাকে ওই রকম বেশেই তার কাছে যেতে হবে, তাই না? যেমন শুদ্ধ বস্ত্র পরা, স্নান করার পর তিলক করা, গলায় মালা থাকবে, এসব তো থাকবেই। এবং বিশেষ বিষয়টা হচ্ছে আমি ভগবানের সেবা করব, তা আমাকে নিত্য প্রসাদী যদি আমি না হই, তাহলে আমাকে ওই ভগবান ওই সেবার মধ্যে যথার্থভাবে এলাও করবেন না। বলছি কি রকম? যেমন নর্মাল একটা দৃষ্টান্ত দেই। একটা পাত্র, এখানে একটা থালাতে বা একটা কি পাত্রের মধ্যে সেবা দিয়েছেন, ভগবানের ফল নিয়ে এসেছেন। তো এই পাত্রটার মধ্যে যদি কোনো আমিষ দ্রব্য রাখা হয়, ওই পাত্রটা কি আগামীকালকে এখানে নিয়ে আসতে পারবেন? কেন পারবেন না? ভিমবার দিয়ে ধুইলে হবে না? বিদেশি পাউডার আনবে, বিদেশি দামি পাউডার আনবা, কেন হবে না? বলছে হবে না। কেন হবে না? কারণ এটাই নিয়ম, যেই পাত্রে অমেদ্য দ্রব্য রাখা হয় সেই পাত্রটা গোবিন্দ সেবায় লাগে না। এটা কমন সেন্স, এটা সাধারণ একটা নিয়ম। তেমনি আমাদের হৃদয়রূপী পাত্র, আমাদের শরীরটা তো একটা মাধ্যম, হৃদয়টা হচ্ছে পাত্র। হৃদয়টা যদি পাত্র হয়, তাহলে আমাদের মুখের মধ্যে যে অমেদ্য দ্রব্যগুলি যাচ্ছে, তো এই দেহটা কি করে গোবিন্দ সেবায় লাগবে? এটা তো স্বাভাবিক বিষয়। তো সুতরাং আমাদেরকে সর্বপ্রথম এই গোবিন্দের সেবার জন্য তৈরি হতে হবে। এটা হচ্ছে কৃষ্ণ অর্চন, নাম সংকীর্তন, হরিনাম করা, এর মধ্যে যে একাদশী ব্রতাদিত রয়েছে। আর বৈষ্ণব সেবন ছাড়িয়া বৈষ্ণব সেবা, নিস্তার পেয়েছে সেবা, অনুক্ষণ খেয়ে দুটে মনে। ঠাকুর মহাশয় কি বললেন? বৈষ্ণব সেবা ছেড়ে কেউ নিস্তার পাননি। আর জীবের একমাত্র লক্ষ্য থাকবে বৈষ্ণব সেবন। ধ্রুব, প্রহ্লাদ আদি ভক্তবৃন্দ ভগবানের কোলে বসে সাধু সেবা চাইছেন। যখন ধ্রুবকে জিজ্ঞাসা করা হলো, ধ্রুব তুমি কি চাও? বলছে আপনাকে পাই আর না পাই, যার কৃপাতে আপনাকে পেয়েছি সেই দেবর্ষি নারদের চরণে যাতে আমার ভক্তি অটুট থাকে। ভাগবতে তাই বলা আছে। প্রহ্লাদ ভগবানের কোলে বসা ছোট্ট বালক, ইনিও ভগবানকে বলছেন। ভগবান যখন জিজ্ঞাসা করলেন কি চাও? বলছে কিছু চাই না, সাধু সেবা করতে চাই, আপনাকে পাই আর না পাই যাতে ভক্ত সেবা করতে পারি। নিষ্কিঞ্চনা নাম ন প্রণীত যাবৎ, কি বলেননি? এই প্রহ্লাদই যখন ওনার পিতা জিজ্ঞাসা করেছিলেন তুমি কি শিখেছ, উনি তখন বললেন আমি শিখেছি সাধুদের চরণতলী দ্বারা মস্তক অভিষিক্ত না হলে জীবনের সার্থকতা লাভ হয় না। কার কথা? প্রহ্লাদ বললেন। ওইদিকে জড়ভরত মহাশয় একই কথা বললেন, একই শ্লোক, একটু আলাদা আলাদা। উনি তখন বললেন কাকে? রঘুগণকে ভেবেছিলেন যে ইনি সামান্য একটা লোক, কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারলেন ইনি সামান্য কোনো ব্যক্তি নন, ইনি হচ্ছেন একজন বিশাল মহাপুরুষ। ওনার চরণে শরণ নিলেন, নেওয়ার পর উনি এই গুরুত্বপূর্ণ কথাটা বলেছিলেন, জীবনের পরম প্রাপ্তি হচ্ছে সাধু সেবা, সাধু সঙ্গ। কে বলেননি? ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে কি বললেন? উনি স্পষ্ট করে বলে দিলেন মা সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে কি হয়? তজ্জসনা অপবর্গ বর্তমানী রতি ভক্তির অনুক্রমিষ্যতি। কি বলেন উনি? বলুন। সবাই বলেছেন, উনি স্পষ্টই বললেন। এবার দেবহূতি দেবী বলছেন বৎস, সাধুগণ কি আমাকে সঙ্গ প্রদান করবেন? আমি একটা সামান্য নারী। উনি তখন বললেন সাধুদের কাছে এইসবের কোনো বিচার নেই। সাধুরা
সবাইকে নির্বিচারে হরিকথা বলবেন, প্রত্যেকের যাতে আত্মকল্যাণ হয় সেই দিকেই ওনারা দৃষ্টি রাখবেন। তো কৃষ্ণার্চন, নাম সংকীর্তন, বৈষ্ণব সেবন। এইবার প্রশ্ন করলেন সত্যরাজ খান, বৈষ্ণব চিনিব কেমনে? বিপদ না? বলছে কিসের বিপদ? বলছে না বিপদই তো। কেমন প্রশ্ন? বৈষ্ণব চিনিব কেমনে? প্রভু কহে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। যার মুখে একবারও হরিনাম শুনবে তাকেও সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করবে। যেমন আমাদের এই কি বলে রূপ গোস্বামী বা ওনার উপদেশামৃত নামক গ্রন্থে এর বর্ণনা করেছেন, কত সুন্দর। বলছে, যিনি দীক্ষিত হইয়া ভজে যেই নর, যিনি বৈষ্ণব দীক্ষা নিয়েছেন, ইনাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। জীব মাত্রকেই সাষ্টাঙ্গে প্রণাম করো আর না করো সম্মান করতে হবে। আর যিনি দীক্ষিত ওনাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। আর যিনি, তারপর বলছেন পরের সিরিয়াল কি? পরের সিরিয়াল বলছেন, যিনি ভগবানের আরাধনা করেন ওনার সেবা করতে হবে, কিন্তু সঙ্গ করার আগে বিচার করতে হবে যে আমি কার সঙ্গ করব। সঙ্গটা যদি যথার্থ না হয়, এই যে আজকে এই ভক্তগণ বিভ্রান্ত হয়ে প্রশ্ন করেছিলেন, এক একজন এক এক কথা বলে, আমরা মানব কোনটা? যথার্থ সঙ্গ যদি আমরা না পাই, তখন তো এমন পরিস্থিতি আসবেই। শাস্ত্র তখন গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে যায় মানুষের কথা। তাই কারো কথা বিশ্বাস করবেন না, রেফারেন্স দিতে হবে। তুমি কোথা থেকে বলছো, কোন শাস্ত্রে আছে, এটা কে করেছেন, এর প্রমাণ না দিতে পারলে ওই কথা অ্যালাউ করা যাবে না। এটা স্বয়ং ভগবান বললেও কোনো লাভ নাই। কেন? শাস্ত্র ভগবানের থেকেও বড়। বলছি কেন? এর কারণ কি? কারণ শাস্ত্র যদি না থাকতো ভগবান করতে চিন্তাম আমরা, তো শাস্ত্র তো ভগবানের থেকে বড় হলো কিনা? শাস্ত্র এই দিক থেকে, অথচ এই শাস্ত্র ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবানই তৈরি করেছেন এই ধর্ম, ভগবানই সৃষ্টি করেছেন এই শাস্ত্র সমূহ। তারপর কি বললেন? এই একই প্রশ্ন পরের বছর আবার করলেন। তখন কি বলেছিলেন মহাপ্রভু? প্রথমে তো বললেন, যার মুখে একবার কৃষ্ণ নাম, তাকে দেখলেই প্রণাম করবে, তার আদর করবে, সে শ্রেষ্ঠ। পরে কি বললেন? পরের বার বললেন, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে। দেখুন, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই শ্রেষ্ঠ বৈষ্ণব, ভজতার চরণে। ভজনা করা মানে সঙ্গ করা, তার চরণে আশ্রয় নেওয়া। যে একবার হরিনাম করবে তাকে সম্মান করবে, কিন্তু তাকে তো গুরু করা যাবে না, না? এই ইঙ্গিতটা দিচ্ছেন। সাধু সঙ্গের মূল কি? কৃষ্ণ ভক্তি লাভ করা। এবং সাধু সঙ্গের মূলে যদি কৃষ্ণ ভক্তি না থাকে, তাহলে বুঝতে হবে এটার নাম সাধু সঙ্গই না। শতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ হৃৎকর্ণ রসায়না কথা তজ্জসনা অপবর্গ বর্তমানি শ্রদ্ধা ব্রতি ভক্তি অনুপ্রবিশ্যতি। শতাম প্রসঙ্গান মম, বলছে সাধু সঙ্গ হলে কি হয়? ভগবানের কথা হয়। আর যেখানে ভগবানের কথা হয় না, সেটা সাধু সঙ্গ হতে পারে না। সাধু যদি জাগতিক কথা বলে, এটা সাধু সঙ্গ হবে না। হবে কি? সাধুকে ভগবানের কথা বলতে হবে, তাহলে সেটা সাধু সঙ্গ হবে। আর সাধু সঙ্গের ফল কি? বলছে অপবর্গ বর্তমানি। পবর্গ আমরা পড়িনি, ব্যঞ্জন বর্ণে আছে প, ফ, ব, ভ, ম, এগুলি হচ্ছে পবর্গ। পবর্গ। প দিয়ে কি? প দিয়ে হয় পরিশ্রম। ফ দিয়ে পরিশ্রম করতে করতে মুখে ফেনা বেরিয়ে আসে। ব দিয়ে এত পরিশ্রম করে মুখে ফেনা বেরিয়ে এলো, তাও আমি ব্যর্থ হয়ে গেলাম। তারপর ভ দিয়ে ভয় এসে গেল, এত কাজ করছি, এত কিছু করছি, আমার তো এবার সময়ও শেষ হয়ে আসছে, আমার কোনোটাই হলো না। এই পৃথিবীতেও আমি তেমন কিছু করতে পারলাম না, আর আমার তো মৃত্যুর সময় হয়ে গেল। ভতে ভয়, মতে মৃত্যু, এই পবর্গ।
এই যদি কেউ সাধু সঙ্গ করে, সাধুদের কথা মতো নিজেদের জীবনকে পরিচালিত করে, তবে কি হবে? তাদের অপবর্গ বর্তমানি, তাদের এই যে পরিশ্রম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়াটা, এর থেকে তাদের মুক্তি লাভ হয়ে যাবে। তারা ভগবানের চরণ পেয়ে ধন্যবাদ কৃতজ্ঞতা হবে, তাতে কোনো সন্দেহ নেই। তৎপশ্চাৎ আমরা বলেছি দুটো প্রসঙ্গ ছিল, মোটামুটি আমরা এই প্রসঙ্গগুলি বর্ণনা করেছি। এরপর হচ্ছে মহাপ্রভুর এক পার্ষদ, বিশেষ পার্ষদ, ওনার নাম হচ্ছে শ্রীধর। ওনার সম্বন্ধে কিঞ্চিত একটু বলবো, তারপর আমরা বিশ্রাম দেব। শ্রীধর উনি ছিলেন ভগবানের অন্তরঙ্গ প্রিয় পার্ষদ। এখানে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় স্পষ্টভাবে বর্ণনা করেছেন বৈষ্ণবের যত ব্যবহারিক দুঃখ, বাইরে থেকে দেখলে বোঝা যাবে না জানি কত দুঃখ তার, কিন্তু তার ভেতরে পরম আনন্দ সুখের অনুভব হয়। এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কি বলে এই শ্রীধর আদি ভক্তগণ কিংবা সুদামা বিপ্র, ওনাদের দিকে তাকাতে হবে। ওনাদের সমস্ত শক্তি রয়েছে, ওনাদের অষ্টসিদ্ধিও রয়েছে, কিন্তু ওনারা এগুলি প্রকাশ করেন না কিংবা এগুলি ব্যবহার করেন না, কারণ এইগুলিকে ওনারা দুর্ভাগ্য মনে করেন। যেমন, কিছু মনে করবেন না, কথাটা আমি মাঝে মধ্যে বলার চেষ্টা করি। এক জায়গায় এক মহতের মুখে শুনেছিলাম, এক বিখ্যাত বিশেষ একজন মহাত্মা, উনি ধামের, বলেছিলেন যে অর্থ সম্পত্তির জন্য এই সংসারের জীব নিজেদের জীবন নষ্ট করে, আমরা প্রস্রাব করলে মণিমাণিক্য ঝরে পড়ে। বলবার তাৎপর্য, ওনারা সেদিকের দিকে ফিরেও তাকানোর তাদের সময় নাই। যেমন মলত্যাগ করার পরে আমরা ফিরে তাকিয়ে বলি কি, কত ভালো মন্দ খাইছিলাম, সব ফালাই দিয়ে করতেছি, এরকম বলি কি? হাসবেন না, হাসির কথা নয়। বলছে সংসারের বিষয়গুলি মলবৎ পরিত্যাগ করতে হবে, দ্বিতীয়বার ফিরে তাকানোর সুযোগ নাই, দরকার নাই, এগুলি ব্যর্থ, এটার কোনো ভিত্তি নাই। সংসারের বিষয়সমূহ ওনারা একবারে সন্তর্পণে ত্যাগ করে দিয়েছেন, যে এইগুলি আমাদের অপেক্ষা নেই। এই ভক্তগণ ওনারা দুঃখ চান, ভগবানের কাছে দুঃখ চেয়েছেন, কেননা সুখে থাকলে ভূতে কিলায়, সুখে থাকলে কিন্তু মানুষকে ভূতে কিলায়। যেমনটা আমাদের কুন্তী দেবীও প্রার্থনা করেছিলেন। কুন্তী দেবী যখন গোবিন্দ চলে যাবেন, তখন কুন্তী দেবী গিয়ে বলেছিলেন, আসলে কি তুমি চলে যাবে? বলছে, হ্যাঁ চলে যাব, এখন তোমার ছেলে রাজা হয়েছে, তোমাদের সবকিছুই আছে, এখন পুরো রাজারা তোমাদের বিপক্ষে নেই, আমারও তো একটা রাজত্ব আছে, আমার তো ওখানে কিছু দায়িত্ব আছে, দ্বারকা চলে যেতে হবে আমাকে। তখন কুন্তী দেবী বললেন, তুমি কথাটা কি বলেছ? যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, তুমি কথাটা কি বলেছ? হ্যাঁ, আমাদের যন্ত্রণা নেই, আমার ছেলে এখন চক্রবর্তী সম্রাট হয়ে গেছে, তাই তুমি চলে যাবে? তাহলে এই যে রাজ্যের আমাদের দরকার নাই। জীবনে তো অনেক কিছু করছো, কি করো নাই? আমাদের কত কত বিপদ থেকে রক্ষা করেছ। তো জীবনের অন্তিমে আজকে তোমার কাছে একটা প্রার্থনা করি, গোবিন্দ, যদি চলে যেতেই হয় আমার আগের দিনগুলি ফিরিয়ে দিয়ে তারপর চলে যাও, দুঃখগুলি ফিরিয়ে দাও। বলছে, পিসিমা কি বলছো? বৃদ্ধকালে বুড়াকালে বিমরতি হয়েছে তোমার, এখন চুল পেকে গেছে, এখন উল্টো পাল্টা কথা বলছো। বলছে, না কানাই, যে তোমার চরণে আশ্রিত সে কখনো উল্টো পাল্টা কথা বলতে পারে না। তুমি যদি চলেই যাবে, তবে রাজ্য দিয়ে করবো কি? রাজ্য উৎসন্নে যাক, চুলায় যাক, সব পুড়ে ছাই হয়ে যাক, দুঃখ থাকুক, তাও যদি তোমাকে কাছে পাই। বলবার এই তাৎপর্য। তো এই ভক্তগণ সবসময় ভগবানের কাছে কি চেয়েছেন? দুঃখ চেয়েছেন। যখন গোবিন্দ এবং সুদামার মধ্যে বন্ধুত্ব হয়েছিল গুরুকুলে, অবন্তিপুরে, অবন্তিনগর, ওখানে সেই গুরুদেবের আশ্রমে দুজনের বন্ধুত্ব হয়েছিল, শান্তিমণিমণির আশ্রম। ওখানে বারবার গোবিন্দ বলছেন, সুদামা চলো, তুমি আমার সাথে বন্ধুত্ব করো, আমি তোমার বন্ধু হতে চাই। বলছে, তুমি এত বড় একজন ব্যক্তি, আমি তোমার সাথে বন্ধুত্ব করব না, আমি তো যোগ্য নই। একদিন গুরুদেব বলেছিলেন, যাও
গিয়ে যজ্ঞের কাষ্ঠ সংগ্রহ করো। ওনারা গিয়েছিলেন, অনেক রাত্র হয়ে গিয়েছিল এবং ঝড় বৃষ্টি নেমেছে। ওনারা এমন একটা পরিস্থিতিতে পড়েছে, গাছের উপর উঠে সারা রাত্র কাটিয়েছিল। তো গোবিন্দের উপরে যাতে বৃষ্টি না পড়ে, ঝড় ঝঞ্ঝার কোনো ক্ষতি না হয়, তখন গোবিন্দের উপরে সুদামা শুয়ে পড়েছিলেন। সুদামাকে তখন গোবিন্দ বললেন, তুই আমার বন্ধু হয়ে যা না। বলছে, না, তোমার বন্ধু হওয়ার যোগ্যতা আমার নাই। আমি সামান্য দরিদ্র ব্রাহ্মণ, আর তুমি এত বড় একজন ব্যক্তি, আমি তোমার বন্ধু হব? এই দৃষ্টতা আমার নেই। বলছে, আমার যে ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা, বন্ধু হব, একটা শর্ত। বলছে, কি শর্ত? আমি যদি না খেতে পেয়ে মারাও যাই, কোনোদিন আমাকে কিছু দিতে আসবে না। এই কথাটা গোবিন্দ কখন বলেছিলেন? সুদামার এত কষ্ট দেখে রুক্মিণী দেবী যখন গোবিন্দকে বলছেন, প্রভু আমি তো জানি সুদামা তোমার পরম মিত্র, এত কষ্ট সে করছে আর তুমি তাকে এরকম ভাবে কষ্ট দিচ্ছ, তার এই সমাধান করতে পারো না? বলছে, জানো রুক্মিণী, আমার সখা আমার জন্য এত কষ্ট করছে, আমার কি এটা সহ্য হয়? যখন রুক্মিণী দেবী গোবিন্দকে খেতে দিয়েছেন, গোবিন্দ সেই পাত ছেড়ে উঠে গেছেন, খিদে নেই, চোখের মধ্যে জল। কেন? ভক্ত না খেয়ে আছে না। প্রতিদিন কোনো দিন ভিক্ষা মেলে, কোনো দিন ভিক্ষা মেলে না। একদিন সুশীলা দেবী বলছেন, সুশীলা দেবী হচ্ছে সুদামা বিপ্রের স্ত্রী, জানো স্বামী, আজকে আমাদের কিছু না থাকুক, গোবিন্দের সেবা দেওয়ারও কিছু নাই। কেঁদেছিলেন উনি। আচ্ছা, আমরা না খেয়ে থাকলাম, ছেলেমেয়েরা না খেয়ে থাকলো, কিন্তু ভগবানকে তো কিছু দেওয়া উচিত। তখন এই দৃশ্যটা দেখে গোবিন্দের চোখে জল এসে গিয়েছিল। রুক্মিণী দেবী চোখের দিকে তাকিয়ে বলছেন যে, আপনি এভাবে কাঁদছেন। বলছে, রুক্মিণী, আমি সর্বসমর্থ হওয়া সত্ত্বেও আমার ভক্তকে আজকে আমি কিছু দিতে পারছি না, আমার বন্ধুকে আমি কিছু দিতে পারছি না। আমরা কি করি? ভগবানকে এই দাও সেই দাও বলে আগেই বায়না করি, অথচ ভক্তগণ কি করেছেন? কিচ্ছু নেননি। কি চাও? কিচ্ছু চাই না। কিছু তো চাও, যদি দিতে চাও এই কৃপা করো, নরকে থাকি আপত্তি নাই, তোমার যাতে সেবা করতে পারি। নরকে থাকলেও আমার কোনো আপত্তি নাই, তোমার নাম যেন আমি স্মরণ করতে পারি, তোমার সেবা করতে পারি, তোমার ভক্তদের সেবা করতে পারি। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ওনার পদের মধ্যে বলছেন না, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে। প্রভু, আমি যদি কুকুর হয়েও জন্মাই, তাও যাতে তোমার দরজার কুকুর হতে পারি। তোমার দরজার কুকুর হলে কি হবে? তোমার দরজায় তো তোমার ভক্তগণ থাকেন, ভক্তগণ তোমার সেবা দেবেন। আর আমি পাহাড়ে দেব, বাইরের কাউকে ঢুকতে দেব না, দুষ্ট ব্যক্তিদের আশ্রমে ঢুকতে দেব না, মন্দিরে ঢুকতে দেব না। তোমার ভক্ত যখন তোমার সেবা দিয়ে সেই প্রসাদ নিজে পেয়ে আমাকে ডাকবে, সেই উচ্ছিষ্ট সেই মহাপ্রসাদ পাওয়ার জন্য আমি ছুটে যাব, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। তব নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। বলবার তাৎপর্য, ভক্তগণ তো আর কিছু চান না। জানো রুক্মিণী, জীবনে আমি এটাই আমার বড় দুঃখ, ভেতরটা টাটায়। আমাকে আমার ভক্তগণ সব দিয়ে দিয়েছে, আমার জন্য কত যন্ত্রণা সহ্য করে, আমার জন্য পৃথিবীকে মুহূর্তের মধ্যে ত্যাগ করে দিতে তারা পিছপা হয় না।
কিন্তু বিনিময়ে আমি তাদের কিছু দিতে পারি না। তখন যেহেতু বিনিময়ে দিতে পারি না, তখন আমি কি করি জানো? আমার ভেতরটাকে শান্ত করার জন্য যখন ভক্তগণ চলে যান, তখন ভক্তদের চরণের ছাপ যেখানে পড়ে, ওখান থেকে ধুলিগুলি নিয়ে আমি আমার অঙ্গে মাখি। আমি আমার অঙ্গে মাখি, সেই ধুলি মাখিয়া গেল নন্দের বেটা কানু। গোবিন্দ কি থোড়াই মাখেন? যখন এই হচ্ছে ভক্তের চরণ ধুলির মহিমা। গঙ্গা দেবী আসবেন, উনি শর্ত রাখলেন, উনি বললেন আমি যাব পৃথিবীতে ঠিক আছে, কিন্তু ওখানে সব পাপীরা তাদের পাপ এসে আমার উপর ঢালবে, ওই পাপের থেকে আমি কি করে মুক্তি লাভ করব? ভগীরথ বলেছিলেন, হে মাধব, এই পৃথিবীতে শুধু বিষয়ী ব্যক্তিরা নেই, ওখানে সাধুগণও আছেন। যখন সাধুগণ তোমার জলে নেমে স্নান করবে, মুহূর্তের মধ্যে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। এই হচ্ছে কৃষ্ণ ভক্তের চরণ ধুলির মহিমা। কি বলেন ঠাকুর মহাশয়ের কত সুন্দর পদ। ঠাকুর বৈষ্ণব পদ অবনিরস সম্পদ, শোনো ভাই হইয়া একমন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। চৈতন্য চরিতামৃতের শেষের দিকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই কথাটা স্পষ্টভাবে এবং বিশেষভাবে বলেছিলেন, ভক্ত পদরজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের বল। রুক্মিণী, আমি আমার ভক্তকে কিছু দিতে পারি না, এজন্য আমার ভেতরটা দুর্বল থাকে। কিছু তো ব্যবস্থা করো, আমার তো সহ্য হচ্ছে না। ঠিক আছে, দেখা যাক। গোবিন্দ প্রেরণা দিলেন। অনেকদিন ধরে সুশীলা দেবী বলছিলেন, শুনেছি তোমার পরম মিত্র, ইনি কিনা দ্বারকাধীশ, দ্বারকার রাজা, ওখানে যাও না, আমাদের দুঃখ যদি একটু লাঘব হয়। উনি যাবেন না, কিন্তু আজকে গোবিন্দ রুক্মিণী দেবীর কথা রাখতে সুদামা বিপ্রের হৃদয়ে একটু প্রেরণা দিলেন। ওনারও ইচ্ছে হলো, অনেকদিন দেখি না, একটু কানাইকে দেখে আসি। আর কতদিনই বা বাঁচবো, শেষ সময় চলে এসেছে, হাতে লাঠি উঠে গেছে। সুদামা বিপ্র ঘরে কিছু নাই, 4 বাড়ি থেকে 4 মুঠ চিরা নিয়ে এসেছেন। অনেকে বলে চিরার মুয়া, কিন্তু বাবা চিরাই পাওয়া যায় না, মুয়া পাইব কই? 4 বাড়ির ভাগবত বলছেন কঙ্কর মিশ্রিত চিপিটক, কঙ্কর যুক্ত চিরা। চিরা ঘরের মধ্যে পড়ে থাকে না, তলানিতে পড়ে থাকা চিরা। আচ্ছা, ভিক্ষা করতে গেলে ভালো চাল কয়জনে দেয়? সবার মানসিকতা কি এক? বলে ভিক্ষার চাল কারা কারা নাই, একটা কথা বলে তো। তো ভিক্ষা করতে গেলে কঙ্কর মিশ্রিত চালই দেয়, মোটা চাল, ভালো খায় তারা। এসব কখনোই করবেন না। যদি দেন তো ভালো কিছু দেবেন, নাহলে দেওয়ার দরকার নাই। কি দরকার এসব দেওয়ার? তো এই কঙ্কর মিশ্রিত চিপিটক একটা পুটলিতে করে কোমরের মধ্যে বেঁধে নিয়ে চলছেন। উনি যখন গেলেন, রাস্তাঘাটে কত কিছু হয়েছে, এত বললে অনেক সময়ের ব্যাপার। উনি যাচ্ছেন, ভেতরে প্রবেশ করতে পারবেন না, প্রহরীদের নিষেধ। বলছি, ভেতরে কি জন্য যাবে? ভিক্ষা নিতে চাও, আমরা দিয়ে দিচ্ছি। বলছি, ভিক্ষার জন্য আসিনি তো, কেন এসছো? আমি তোমাদের মহারাজের সাথে দেখা করতে এসেছি। কত বড় সাহস, শরীরের যা অবস্থা, পোশাক গুলি 10 জায়গায় গিফট দেওয়া, সেলাই করার টাকা পর্যন্ত নাই। আর এই ব্যক্তি গেছে কি করতে? আমাদের মহারাজের সাথে দেখা করতে। যাও পাগল, কোথার থেকে এসছো? কেন তোমার সাথে মহারাজ দেখা করবেন? কারণ তোমাদের মহারাজ আমার পরম মিত্র। হো করে হেসে উঠেছে প্রহরী। কি বলছো? এই পাগল, বেরো, যাও। বের করে দিয়েছেন। গোবিন্দের কানে কথাটা পৌঁছেছে, উনি তো জানেন ভগবান না, কানে পৌঁছেছে। উনি ছুটতে ছুটতে সুদামা বিপ্রের সুদামা সুদামা বলে ডাকছেন। গায়ের উত্তরীয় খসে পড়ছে, মালা খসে পড়ছে, পায়ে যে চপ্পল দিতে হয় এও খবর নাই। একজন সেবক হাতে চপ্পল জুতা নিয়ে, নাগরা জুতা,
রাজার জুতা বলে কথা নিয়ে ছুটছেন। আরে মহারাজ মহারাজ, আপনার পায়ে ব্যথা লাগবে। মহারাজের সেদিকে খেয়াল নাই, ছুটছেন। উত্তরীয় খসে পড়েছে, মালা খসে পড়েছে, হুচটকে পড়ে যাচ্ছেন, আবার উঠছেন, আবার ছুটছেন, দৌড়াচ্ছেন। দেখুন, শাস্ত্রে বলছে, আমি যদি ভগবানের জন্য 1 পা বাড়াই, ভগবান আমার জন্য 10 পা বাড়াবেন। ছুটছেন, ছুটতে ছুটতে সুদামা সুদামা কে ডাকে? হঠাৎ পিছনে তাকিয়ে দেখলেন কৃষ্ণ ডাকছেন। তাকিয়েছেন, অনেক দিনের দেখা, কত বছর দেখা হয় না। কেমন একটা পরিস্থিতি, নিজেরা অনুভব করুন তো। সুদামাকে যখন গোবিন্দ জড়িয়ে ধরলেন, সুদামা তখন অন্তর থেকে অনুভব করছেন যে আমার সমস্ত দুঃখ যন্ত্রণা, আমার সব বিনাশ হয়ে গেছে। উনি সুদামাকে ধরে ধরে নিজে নিয়ে গেলেন, যে আসনটাতে উনি বসেন সেই আসনটাতে বসালেন। গোবিন্দের চোখে জল, সুদামার চোখে জল। এতদিন পরে পরম মিত্রের সাথে দেখা। আমরা আজীবন জানি সমানে সমানে মিত্রতা হয়, এই নিয়ম ভগবানের বেলায় নয়। এই স্বার্থের সম্পর্ক হতে পারে, সবার বেলায় নয়। ছোট ছোট যে দেশগুলি আছে, দরিদ্র দেশ, এই দেশের প্রধানমন্ত্রীর সাথে কি আমেরিকার প্রেসিডেন্ট যোগাযোগ করবেন, রাখবেন? কখনোই রাখবেন না। কেন? তেলা মাথায় সবাই তেল দিতে জানে, জটা মাথায় সবাই তেল দেয় না। এখন না কোথায় সম্মেলন হচ্ছে, ওই সবাই তো বড় বড় ব্যক্তিদের সাথে ব্যবসার খাতিরে সম্বন্ধ রাখেন, কিন্তু সেই সম্বন্ধ তো সবার সাথে হয় না। কিন্তু ভগবানের বেলায় কি বলা হয়েছে, যে ভক্ত আর ভগবানের সম্বন্ধটা কেমন? ভগবান যত বড়ই হন না কেন, ভক্ত যত ছোটই হন না কেন, ভগবানের কাছে ভক্ত হচ্ছে নিজের প্রাণ। এখানে কোনো স্বার্থের সম্পর্ক নাই। তুমি আমার, আমি তোমার, আমি আর তুমি ছাড়া সব থার্ড পারসন, বাকি কারো কোনো এলাও নাই। এখানে আমি আর তুমি আর কেউ নাই। নিজের আসনে বসিয়ে গোবিন্দ নিজের সমস্ত প্রিয়সীগণকে বলছেন, তোমরা সকলে প্রণাম করো। তোমার প্রণাম করতে এসছে। রুক্মিণী দেবী প্রণাম করেছেন, সৌভাগ্যবতী ভব। আছে, বিয়ে করলে আমাকে জানালি না? বিয়ে করলে আমাকে জানাতে পারতি। বলছি, ভাই আমার বিয়েগুলি এমন ভাবে হয়েছে, আমার মা বাবাও অনেক সময় যাচ্ছে না। বিষয়গুলি এমন কি না, এমন পরিস্থিতি হয়ে গেছে। তো এখন বলছে ঠিক আছে। এখন সবাই প্রণাম করছে। কি রে ভাই, আমি বলেছি বৌদির সাথে দেখা করিয়ে দে, তো এই প্রণাম করতে আসবে, ঠিক আছে। এত লোক সব প্রণাম করতে আসবে, বলছে সবাই বৌদি, ও সব প্রণাম। কোথা থেকে এলো এইসব? বলছি তোকে পরে বলবো। ভগবান কি করলেন, সমস্ত ওনার মহিষীগণকে বলছেন, তোমরা সবাই জল নিয়ে এসো, আমি আজকে আমার ভক্তির চরণ ধৌত করে দেব। সবাই জল নিয়ে এসেছেন। আর বলছি, এত জল যদি দেওয়া হয় সুদামা ভেসে যাবে। 16,108 কলস, সর্বনাশের কারণ 109 কলস গোবিন্দের একটা আছে। বলছে তোমরা এক কাজ করো, সবার ঘটির থেকে আমার ঘটিতে একটু একটু করে জল দিয়ে দাও, আর সবাই আমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকো। আজকে আমি আমার ভক্তির চরণে অভিষেক করে দেব। গোবিন্দ সেই চরণে, সুদামা মিত্রের চরণকে নিজের হাতে ধরে বুকের মধ্যে রেখেছেন। আর দেখছেন যে চরণের তলায় কাঁটা বিঁধে আছে। কাঁটাগুলি টেনে টেনে খুলছেন, আর চোখের জলে সুদামা বিপ্রের চরণ ধৌত করে দিচ্ছেন। সুদামা, আমার জন্য তোমার এত কষ্ট, তুমি এই কষ্টকে স্বীকার করে নিয়েছো। কত বলেছি অষ্টসিদ্ধি নিয়ে নাও, কত বলেছি তোমাকে রাজপ্রাসাদ বানিয়ে দেই, কোনো না কোনো পৃথিবীর ব্রহ্ম বানিয়ে দেই, তুমি নেবে না। আমাকে কষ্ট দিচ্ছ, আমি তো এই সইতে পারি না। বলছে আমার এই ভালো কানাই, আমি যদি বড় হই তো তোকে যদি ভুলে যাই, আমি যদি রাজা হই, ব্রহ্মা হই, তাহলে তোকে ভুলে যাব। গোবিন্দ ভক্তের চরণ ধুলি নিজের শরীরে মাখছেন, চরণ ধৌত করে দিলেন, মুছিয়ে দিলেন। এইবার বলছে এত দূর থেকে এসেছিস, নিশ্চয় আমার জন্য কিছু নিয়ে এসছিস। বলছে তোর জন্য কি নিয়ে আসবো, তুই রাজা আর আমি ভিখারি ব্রাহ্মণ। আমি ভিখারি, তুই রাজা, কোথা থেকে কি নিয়ে আসবো?
বলছে না কিছু তো এনেছিস, দেখা কি এনেছিস? বলছে কিচ্ছু আনিনি। বলছে এই জায়গাটা একটু ফোলা ফোলা লাগে, মোটা মোটা লাগে, দেখি এখানে কি আছে। না কিছু নাই। গোবিন্দ টান দিয়ে বের করলেন চিরাগুলি। গোবিন্দ বলছেন এই রাজপ্রাসাদের ভালো মন্দ খেতে খেতে এই খাবারের মহিমা তো ভুলতে বসেছিলাম। ছেলেবেলায় আমরা কত খেয়েছি। গোবিন্দ এক মুঠ মুখে দিলেন। সুদামার চোখে জল, যে তুই আগের মতো এখনো আছিস। ভেবেছিলাম রাজা হয়ে গেছিস, আগের মতো নাই, তো তুই আগের মতো এখনো আছিস। আরেক মুঠ মুখে দিতে যাবেন, রুক্মিণী দেবী হাতের মধ্যে ধরেছেন, না প্রভু আর করবেন না। এক মুঠ মুখে দিয়ে সারা পৃথিবী সুদামাকে দিয়ে দিয়েছেন, আরেকবার মুখে দিলে আমাদেরকে আজীবন তার দাসত্ব করতে হবে। সুতরাং এর থেকে আরো বড় বিষয় হচ্ছে আমরাও তো এই প্রসাদ ভক্তের প্রদত্ত দ্রব্য নিতে চাই। বলবার তাৎপর্য একমাত্র আমার আপনার ভক্তি, আমার আপনার ভালোবাসার প্রতিদান গোবিন্দই দিতে পারবেন, আর কারো দেওয়ার ক্ষমতা